আই থিঙ্ক দ্যাট খুব 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 ভালো আছো অ্যান্ড লার্নিং খুব সুন্দর চলছে। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পিওআই। আমি পিওআই এর ব্যাপার নিয়ে অনেক কবার আমার মুখ থেকে শুনেছো। আমি বারবার বলি যে এখানে পিওআই 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 জিনিসটা কি। দেখো, খুব ক্লিয়ারলি যদি বলতে হয়, সো আমি আগে ডিসক্রাইব করি পিওআই জিনিসটা কি। ঠিক আছে, তো সেটাকে যদি ডিসক্রাইব করতে হয় আমি একটা কথাই বলবো, পিওআই এর ফুল ফর্ম যেটা সেটা আগে বোঝো। পিওআই এর ফুল ফর্ম হচ্ছে প্রাইস অফ ইন্টারেস্ট। ঠিক আছে, তো প্রাইস অফ ইন্টারেস্ট মানে হচ্ছে সেই একটা প্রাইস, মনে করো প্রাইস এইভাবে যাচ্ছে। ঠিক আছে, তো আমার হয়তো, আমার বলবো না, মানে আমরা এসএমসি কনসেপ্টে যেটা করি সেটা হচ্ছে যে যে সমস্ত বিগ প্লেয়ার, ঠিক আছে, সেই বিগ প্লেয়ারদের আমরা ফলো করার চেষ্টা করি। যে বিগ প্লেয়াররা যেখান থেকে ট্রেড নিচ্ছে আমরা সেখান থেকে ট্রেড নেবো, অ্যান্ড বিগ প্লেয়াররা যেখান থেকে প্রফিট বুক করে বেরিয়ে যাচ্ছে আমরা সেখান থেকে বেরিয়ে যাবো। বিগ প্লেয়াররা যেখানে ট্রেড নিচ্ছে না, চুপচাপ বসে আছে, আমরা সেখানে চুপচাপ বসে থাকবো। সো এসএমসি কনসেপ্ট অনুযায়ী এই একটা জোন যা হয়তো দেখা গেল, যেটাকে আমরা পিওআই বলছি, মানে হচ্ছে বিগ প্লেয়ারদের এই জোনটাতে ইন্টারেস্ট আছে। এই যে এখানে যখন প্রাইসটা আসবে, এই প্রাইসটার উপর তাদের ইন্টারেস্ট আছে যে প্রাইস যদি এইখানে নিচে নেমে আসে তাহলে এই জোনটা থেকে তারা বাইং করবে। ঠিক আছে, আর তুমি শুনেছো একটা কথা হয়তো, যে বিশেষ করে যারা আলুর ব্যবসা করে, পেঁয়াজের ব্যবসা করে, মতলব স্টক করে যারা আর কি, বা স্টক মার্কেটও, শেয়ার মার্কেটে যদি শুনে থাকো তাহলে বুঝতে পারবে। যে মনে করো যে এক্স ওয়াই জেড একটা কোনো স্টক আজকে হয়তো কথার কথা মনে করো 5,000 টাকায় চলছে। সো অ্যাকচুয়ালি যারা ইনভেস্টার হয়, ইনভেস্টারদের কথা শুনতে পাবে, বা পিই রেশিও হয়। অ্যান্ড আরও যখন আমি এটা তো ওই টপিকের উপর না, তো আমি ফান্ডামেন্টাল যদি কোনোদিন পড়াই তো আমি সেদিনকে বলবো। তো ফান্ডামেন্টালি কনসেপ্টটা থাকে, সেটা হচ্ছে যে তাদের একটা ফিক্সড প্রাইস থাকে। যে সাপোজ করো যে এই কোম্পানিটা যেই ইন্ডাস্ট্রিতে বিলং করে, অ্যান্ড এই কোম্পানিটার প্রফিট অ্যান্ড সেলের যে রেশিও, বা তার এক্সপেন্ডিচারের সাথে তার সেলের যে রেশিও, বা তার মানে কি বলবো, লায়াবিলিটি যেটা বলা হয় আর কি, মানে তার যে লোন যেগুলো আছে আর কি, সেটা কতটা আছে, অ্যান্ড সেই হিসাবে তার বিজনেস কতটা বাড়ছে, আর তার প্রফিট কতটা হচ্ছে, কোয়ার্টারলি তার সেল কত হচ্ছে, সেল বাড়ছে তার সাথে কি লোনও বাড়ছে, নাকি সেল বাড়ছে সেই তুলনায় লোন কমছে, এরকম অনেক ফান্ডামেন্টাল ব্যাপার আছে। আমি যদি কখনো ফান্ডামেন্টাল দেখাই তো আমি তখন ডিটেলসে বলবো। ঠিক আছে, যাই হোক, তো সেগুলো অ্যানালাইসিস করে বোঝা যায় যে ঠিক আছে, এই কোম্পানিটার যা সিচুয়েশন, সেই সিচুয়েশন ওয়াইজ কোম্পানিটা হয়তো 4200 টাকাতে কোম্পানিটা বাই করা যেতে পারে, মানে কোম্পানিটার একটা শেয়ার 4200 টাকায় বাই করা যেতে পারে। বাট এখন 5,000 টাকায় চলছে, মানে এটা ওভার প্রাইস। ঠিক আছে, ওভার প্রাইস মানে আমি ইন্টারেস্টেড না এত টাকা দিয়ে শেয়ারটা কিনতে। যখন প্রাইসটা নেমে 4200 টাকাতে আসবে আমি তখন বাই করব। ইনভেস্টারদের মুখে এই কথাগুলো ম্যাক্সিমাম টাইম শুনে থাকবে, বা যদি তোমরা টাচে থাকো, যদি কোনো ইনভেস্টারদের, বড় ইনভেস্টারদের সাথে টাচে যদি থাকো, বা মানে কি বলবো, মানে তোমরা যদি এই মার্কেটের সাথে যুক্তও থেকে থাকো তো এই কথাগুলো শুনতে পাবে। ঠিক আছে, বড় বড় ইনভেস্টারদের তুমি ইন্টারভিউতে ওইগুলো দেখতে পাবে। তো এই যে সে বললো যে এই 4200 টাকাতে আমি ইন্টারেস্টেড এই কোম্পানিটার একটা শেয়ার নিতে, এটাই হচ্ছে প্রাইস অফ ইন্টারেস্ট। মানে এই ইনভেস্টারটার ইন্টারেস্টেড প্রাইস হচ্ছে এইটা। বোঝা গেল যে এই প্রাইসটাতে আসলে তবেই ও ইনভেস্ট করবে, না হলেও ইনভেস্ট করবে না। সেম একইভাবে আমরা ফরেক্স মার্কেটে বা অপশানের ক্ষেত্রে, ক্রিপ্টোতে, যেখানে হোক না কেন, আমরা সেই জিনিসটাই বের করার চেষ্টা করব যে কোন জোনটা আছে, যেই জোনটা পিওআই মানে ইনভেস্টারদের ইন্টারেস্ট আছে এই জায়গাটাতে করে। এই যে প্রাইসটা আসলো, প্রাইসটা এইভাবে এইভাবে আপসাইডে যাচ্ছিল, দেন এইখানে যেমনি আসলো, এই জায়গাটার এই প্রাইসটাতে তাদের ইন্টারেস্ট আছে, তারা এইখানে আবার ইনভেস্ট করবে। যেমনি ইনভেস্ট করবে প্রাইস আপসাইডে যাবে, তো তাদের সাথে সাথে আমরাও ইনভেস্ট করব, বা তাদের সাথে যদি তুমি যদি ইন্ট্রাডে করো, স্ক্যাল্পিং করো, তাহলে তাদের সাথে সাথে আমরাও করবো, অ্যান্ড আমরা আপসাইডে গিয়ে তাদের সাথে সাথে আমরা প্রফিট বুক করব। ঠিক আছে, ব্যাপারটা এরকম টাইপেরই অ্যাকচুয়ালি হয়, তো সেটাকে বলা হয় হচ্ছে পিওআই। ঠিক আছে, তো এই হচ্ছে আলটিমেট পিওআই। ঠিক আছে, তো আমরা এই জোনটায় মার্ক করার চেষ্টা করব যে যেই জায়গাটাতে করে প্রাইস যখনই আসবে, ইনভেস্টাররা এই জায়গা, মানে বিগ প্লেয়াররা এখানে ইন্টারেস্টেড আছে, তারা এখানে ট্রেড প্ল্যান করবে, আমরাও ট্রেড প্ল্যান করব। খুব সিম্পল ফান্ডা। তো এই হচ্ছে পিওআই, বোঝা গেল। এবার আমি একটা কথা বলি, আজকে যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পিওআই, প্রাইস অফ ইন্টারেস্ট,
প্রাইস অফ ইন্টারেস্ট কি? ওই যে বললাম, সেই জোনটা যেই জায়গাটাতে ইনভেস্টাররা ইনভেস্ট করে, অর্থাৎ খুব সোজা কথায় বলতে গেলে সেই এরিয়াটা যেই জায়গাটাতে করে আমরা এন্ট্রি প্ল্যান করব। একদম পাতি সোজা কথা। আমি আরেকবার রিপিট করছি, পিওআই কথাটার অর্থ কি? পিওআই কথাটার একদম সোজা সাপটা কথা হচ্ছে সেই একটা জোন যেই জায়গাটায় করে আমরা এন্ট্রি প্ল্যান করব এবং যেখানে বিগ প্লেয়াররাও এন্ট্রি প্ল্যান করে। অর্থাৎ সোজা কথায় আমাদের বলো কি বিগ প্লেয়ারদের বলো, সবারই এন্ট্রির জায়গা কোনটা সেটা আমরা খুঁজে বের করব। আমরা যখনই খুঁজে বের করে নিতে পারবো যে এই একটা জায়গা যেখানে বিগ প্লেয়াররা এন্ট্রি করবে এবং আমরাও এন্ট্রি করব, সেই জায়গাটাকেই আমরা বলবো পিওআই। আমি বুঝতে পারছি? সো আজকেই আমরা মোটামুটি 6টা থেকে 7টা এন্ট্রি মডিউল আমরা আজকেই শিখে যাব। অ্যান্ড এটার পর আমি যখন এন্ট্রি মডিউল নিয়ে স্পেশালি আরেকটা ভিডিও করব, সেখানেও মোটামুটি আমরা আরও 4-5টা এন্ট্রি মডিউল, অ্যাকচুয়ালি এই এন্ট্রি মডিউলগুলোই আমরা পাবো তারপরে, ঠিক আছে? মেন এন্ট্রি মডিউল এই কটাই, ঠিক আছে? এটাকে ভেঙে চুড়ে আমরা যখন এর পরে যে এন্ট্রি মডিউলগুলো পাবো সেগুলো আমরা একটা একটা করে কনসেপ্ট শিখবো, আর সেই কনসেপ্টের সাথে সাথে আমরা এন্ট্রি মডিউল শিখতে শিখতে যাব। বাট আজকে যেটা আমি পড়াচ্ছি আর কি পিওআই এর, আমি পিওআই এর সাথে আমি এন্ট্রি মডিউলকে অ্যাটাচ করে দিচ্ছি, ঠিক আছে? আমি কারণ এটাতে তোমাদের যেটা হবে, তোমাদের বুঝতেও সুবিধা হবে অ্যান্ড তোমাদের এন্ট্রি মডিউলগুলো মনে রাখতেও সুবিধা হবে। আমি সেই জন্য দুটোকে কম্বাইন্ড করে, এন্ট্রি মডিউল অ্যান্ড পিওআই দুটোকে কম্বাইন্ড করে আমি এটা করে দিচ্ছি, যেন তোমাদের এন্ট্রি মডিউল এবং পিওআই পুরোটা কমপ্লিট হয়ে যায় এবং একদম মাথায় গেঁথে যায়, ঠিক আছে? মানে আমার সবসময়তেই প্ল্যানিং থাকে যে কি করে তোমাদের মাথায় আমি গেঁথে দিতে পারবো। সো এইখানে আমরা মোটামুটি 7টা আজকে এন্ট্রি মডিউল জেনে যাব, ঠিক আছে? অ্যান্ড বাকি আরও কিছু এন্ট্রি মডিউল থাকবে, যেমন একটা এন্ট্রি মডিউল তোমাদেরকে আমি শিখিয়েছি অলরেডি, সেটা হচ্ছে ইউনিভার্সাল এন্ট্রি মডিউল, মানে সেটা সব জায়গাতে অ্যাপ্লিকেবল। এরকম আরও কিছু কিছু এন্ট্রি মডিউল আছে, বিএসএল এসএসএল দিয়েও কিছু কিছু এন্ট্রি মডিউল আছে, যেগুলো আমরা আস্তে আস্তে যাবো এবং আস্তে আস্তে ওগুলো শিখতে শিখতে যাবো, ওগুলো আস্তে 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 আমরা সময়ের সাথে সাথে শিখে যাব। কিন্তু আজকে মেনলি যে 7টা আমরা এন্ট্রি মডিউল শিখবো সেটা একদম সলিড এর সাথে রিলেটেড, ঠিক আছে? মেন যে কন্ডিশনাল এন্ট্রি মডিউল, যে এই কন্ডিশনগুলো হলে তবেই আমার এই এন্ট্রিটা হবে, এই কন্ডিশনগুলো হলে তবে আমার এই এন্ট্রিটা হবে, এই কন্ডিশনগুলো হলে তবে আমার এন্ট্রিটা হবে, এরকম যে 7টা এন্ট্রি আছে এবং প্রত্যেকের আলাদা আলাদা কন্ডিশন, এই 7টা কন্ডিশন 7টা এন্ট্রি আমরা আজকে শিখে নেব, ঠিক আছে? তার সাথে এন্ট্রি প্লাস তার সাথে পিওআই কম্বাইন করে শিখে নেবো। আমি বলে দিচ্ছি পুরো ব্যাপারটা, দেখে নাও, আস্তে আস্তে বুঝে যাবে, ঠিক আছে? সো একদম সিম্পল যেটা এন্ট্রি মডিউল, যেটা একদম সোজা সাপটা এন্ট্রি মডিউল, সেটা হচ্ছে এইটা। দেখো, প্রাইস আপসাইড থেকে ডাউন সাইডে আসছে, ঠিক আছে? এবার তোমরা ভালো করে জানো, আমি তোমাদেরকে অলরেডি বুঝিয়েছি যে এইটা হচ্ছে অর্ডার ফ্লো। এই যে এবার বুঝতে পারবে আমি কেন বলছিলাম যে এতদিন আমরা যেগুলো শিখছিলাম এগুলো এবিসিডি, এবং এবিসিডি গুলোকে মিক্স করে আমরা আস্তে 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 ওয়ার্ড তৈরি করব। তো এখন যেটা আমরা করছি এটা ওয়ার্ড তৈরি করছি, আগে যেই এবিসিডি গুলো শিখেছি সেগুলোকে মিক্সিং করে আজকে ওয়ার্ড তৈরি করব। অ্যান্ড যত আমরা পরপর ক্লাসে যাব তত আস্তে আস্তে এই ওয়ার্ড থেকে আমরা আবার সেন্টেন্সে যাওয়া শুরু করব, ঠিক আছে? যাই হোক, সো এইটা হচ্ছে আমাদের অর্ডার ফ্লো, ঠিক আছে? এটাও আমাদের আরেকটা অর্ডার ফ্লো। এবার আমি অর্ডার ফ্লো এর ক্লাসে বলেছিলাম যেই অর্ডার ফ্লো মিটিগেট হয়ে গেছে সেই অর্ডার ফ্লো এর কোনো দাম নেই। তাহলে প্রাইস এখানে আস্তে আস্তে এখানে আইডিএম করলো, ঠিক আছে? এটা হচ্ছে আমার প্রাইস আইডিএম করলো। নাও আমার কোয়েশ্চেন হচ্ছে প্রাইস কোথা থেকে এবার ডাউন সাইডে যাবে বস করতে, ঠিক? তো সাপোজ করো এই মিডিলে এখানে একটা অর্ডার ব্লক আছে এই জায়গাটায় করে। সো মানে আমার যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে যে এই বাইরে যত অর্ডার ব্লক আছে এইসব অর্ডার ব্লকগুলোর কোনো দাম নেই। একমাত্র ভ্যালিড অর্ডার ব্লক হচ্ছে সেটা যদি কোনো অর্ডার ফ্লো এর মধ্যে থাকে তবেই সেটা ভ্যালিড অর্ডার ব্লক। যদি সেই অর্ডার ব্লকটা কোনো অর্ডার ফ্লো এর মধ্যে না থাকে, মানে মনে করো যে এইখানে হয়তো র্যান্ডামলি একটা অর্ডার ব্লক তৈরি হয়ে বসে আছে এই জায়গাটায় করে, যার কোনো অর্ডার ফ্লো নেই, এই অর্ডার ব্লকটা যেমন দেখতে পাচ্ছ, এই অর্ডার ব্লকটা যেমন এই অর্ডার ফ্লোটার মাঝখানে আছে,
তাহলে এটা ভ্যালিড অর্ডার ব্লক। কিন্তু এই অর্ডার ব্লকটার কোনো হয়তো অর্ডার ফ্লো এর মাঝখানে নেই, এমনি অর্ডার ব্লকটা হয়ে আছে, তাহলে এই অর্ডার ব্লকটা ভ্যালিড না। বাট আমি আবারও একটা কথা বলছি, তার মানে এই নয় যে প্রাইস এটাকে যাওয়ার পর একদম হাতুড়ি দিয়ে ভেঙে টেঙে উড়ে চলে যাবে, না। হতে পারে প্রাইস সেখান থেকে রিজেকশন নিয়ে কিছুটা ডাউনে আসলো, বাট যেতে তো মানে যেতে তো প্রাইসকে আলটিমেট হবে এই অর্ডার ব্লক পর্যন্তই। আমি যেগুলো বলছি ভালো করে খাতায় নোট নেবে। যদি কোনো অর্ডার ব্লক অর্ডার ফ্লো এর মধ্যেখানে না থাকে তাহলে সেটাকে আমরা ভ্যালিড ধরবো না, ঠিক? এবার এখন এটাই মাথায় রেখে চলো। অনেক সময় মার্কেটে ঢুকবে, দিয়ে দেখবে যে উইদাউট অর্ডার ফ্লোতে অর্ডার ব্লক হয়েছে, সেখান থেকে প্রাইস রিজেকশন নিয়েছে, পরে বলবে যে না এটা কেন হলো, নিশ্চয় তার কোনো না কোনো কারণ আছে। ততদূর পর্যন্ত এখন আমরা যাইনি, এখন যেটুকু আছি সেটুকুতে এটাই মাথায় রাখুন। অতএব মনে করো যে এইখানে একটা হয়তো অর্ডার ব্লক তুমি দেখতে পাচ্ছ আইডিএম এর পরেই, তোমার মাথায় কাজ করবে যে এই আইডিএম এর পরের এই অর্ডার ব্লক থেকে প্রাইস ডাউন সাইডে যাবে না, যাবে না, কারণ এই অর্ডার ব্লকটার কোনো অর্ডার ফ্লো নেই। তাহলে এইটা আমার ইনভ্যালিড অর্ডার ব্লক। আমি দেখতে পাচ্ছি এইখানে আমার অর্ডার ফ্লো আছে, এইখানে আমার অর্ডার ফ্লো আছে যেটা এখনো মিটিগেট হয়নি। যেহেতু মিটিগেট হয়নি তাহলে এই অর্ডার ফ্লোটা আমার ভ্যালিড। আর এই অর্ডার ফ্লো এর মধ্যেখানেই আমার অর্ডার ব্লক আর এফবিজি আছে, তাহলে প্রাইস আলটিমেট এই অর্ডার ব্লকে যাবে। কিন্তু ভালো করে দেখো এই অর্ডার ফ্লোটা কিন্তু মিটিগেট হয়ে গেছে, এই যে প্রাইস এখানে গিয়ে এই অর্ডার ফ্লোটাকে মিটিগেট করে দিয়েছে, তাহলে এই অর্ডার ফ্লোটাও আমার ইনভ্যালিড। তাহলে আমার একমাত্র ভ্যালিড অর্ডার ফ্লো আছে এইটা, যেটা এখনো মিটিগেট হয়নি, অ্যান্ড এর মধ্যে অর্ডার ব্লক এইটা, যেটাও এখনো মিটিগেট হয়নি। তাহলে প্রাইস আলটিমেট প্রাইসকে যেতেই হবে এই জায়গাটাতে। প্রাইস যখন এই জায়গাটাতে যাবে, এইখান থেকে আমরা ট্রেড নেব ডাউন সাইডের, এসএল থাকবে আমাদের অর্ডার ব্লকের উপরে বা অর্ডার ফ্লোয়ের উপরেও দিতে পারো, টার্গেট হবে আমাদের বস পর্যন্ত। এটা গেল একদম সিম্পল সহজ এন্ট্রি মডিউল। আমি বোঝাতে পারলাম অর্ডার ফ্লো, এই অর্ডার ফ্লো এর ভিতরে অর্ডার ব্লককে ট্যাপ করে প্রাইস নিচে যায়, এটা আমরা অনেক আগেই পড়েছি, ঠিক আছে? একই গল্প সাপোজ করো যে এইখানে হয়তো মনে করো যে আমাদের এক্সট্রিম অর্ডার ফ্লো হয়তো এটা আমাদের এক্সট্রিম অর্ডার ফ্লো, অ্যান্ড সাপোজ করো এটা মিটিগেট হয়নি, তাহলে সেম একই ব্যাপার, এর ভেতরে এই অর্ডার ফ্লো এর ভেতরে যে অর্ডার ব্লক আছে সেই অর্ডার ব্লকটা আমার ভ্যালিড অর্ডার ব্লক, অ্যান্ড এর নিচে যে এফবিজি আছে সেই এফবিজি আছে। প্রাইস যদি বাই চান্স এখান থেকে না যায় তাহলে প্রাইসকে আলটিমেট যেতে হবে কোন জায়গাটায় করে, তাহলে প্রাইস আলটিমেট যাবে এই অর্ডার ব্লকে। কারণ এটা আমি তোমাদেরকে অনেক আগেই আমি করিয়ে দিয়েছি অলরেডি, যে প্রাইস আইডিএম নেওয়ার পর হয় তার নিয়ারেস্ট যে অর্ডার ব্লক আছে সেইখান থেকে ডাউন সাইডে যাবে, আর নাহলে যে এক্সট্রিম অর্ডার ব্লক আছে তার থেকে ডাউন সাইডে যাবে। সাপোজ করো এই অর্ডার ফ্লোটা মিটিগেট হয়ে গেছে, ঠিক আছে? একইভাবে মনে করো যে এই অর্ডার ফ্লোটাও মিটিগেট হয়ে গেছে, ঠিক আছে? বাট এদের মধ্যেখানে মনে করো যে অর্ডার ব্লক আছে যেগুলো এখনো ট্যাপ হয়নি, এদের মধ্যেখানে মনে করো যে অর্ডার ব্লক আছে যেগুলো ট্যাপ হয়নি, মনে করো যে এই লেগের এইখানে হয়তো অর্ডার ব্লক আছে যেটা এখনো ট্যাপ হয়নি, ঠিক আছে? এই লেগটার এইখানে মনে করো অর্ডার ব্লক আছে যেটা এখনো ট্যাপ হয়নি। প্রাইস এটাকে যদি না নেয়, প্রাইস এই জায়গাগুলো থেকে একটু হলেও রিজেকশন নেবে, মানে আমি বলতে চাইছি প্রাইস কি করবে, প্রাইস এইখান থেকে যাবে এই অর্ডারগুলোতে ট্যাপ করে কিছুটা নিচে আসবে, আবার আপসাইডে যাবে, এখান থেকে ট্যাপ করে কিছুটা নিচে আসবে, আবার আপসাইডে যাবে, এরও এখানে মনে করো অর্ডার ব্লক আছে, সেটাকে ট্যাপ করে প্রাইস নিচে আসবে, আবার আপসাইডে যাবে, আলটিমেট যেতে ওকে এখানেই হবে। আর এগুলোই হচ্ছে এসএমটি, স্মার্ট মানি ট্র্যাপ। যারা এটা জানবে না তারা এগুলোতে ট্র্যাপ হতে যাবে।
যদি কোনো অর্ডার ফ্লো মিটিগেট হয়ে যায় তাহলে তার ভেতরের অর্ডার ব্লকও ভ্যালিড না। কিন্তু আমি একটা কথা বারবার বলছি, যেটা মাথায় রাখো, অনেক জায়গায় দেখতে পাবে প্রাইস গেছে এইখানে ট্যাপ করে ডাউন সাইডে চলে গেছে, দেন তোমাদের মনে হবে এটা কি ধরনের কথা হলো, এটা তো হওয়া উচিত ছিল না। আমি আবারও বলছি, তোমরা যতটা শিখছো সেই হিসাবে এইটাই এখন মাথায় রাখো। হতে পারে এইখানে কোনো মিটিগেশন ব্লক তৈরি হয়ে গেছে। সাপোজ করো যে এই যে অর্ডার ব্লকটা, এটা একটা মিটিগেশন ব্লক তৈরি করেছে, এখানেও কোনো না কোনো একটা ক্যান্ডেল আছে, দিয়ে মনে করো মিটিগেশন ব্লক তৈরি করেছে। সো এটা অবভিয়াসলি তাহলে পাওয়ারফুল জোন একটা। এই যদি এইখানে দেখো, একটা খুব সিম্পল কথা বোঝো, আমি তোমাদেরকে ডাইরেক্ট উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আমি ব্যাংক নিফটি বা নিফটিতে যাচ্ছি, দেখো তো প্রাইস নড়ছে কি একটুকু, ভালো করে দেখো প্রাইস কি নড়ছে? প্রাইস এই জায়গাটায় আটকে থেকে গেছে। আমি যদি ব্ল্যাক করি, দেখো প্রাইস এই জায়গাটায় আটকে থেকে গেছে, প্রাইস এইখানেও আটকে থেকে গেছে। কেন প্রাইস একটুকু নড়ছে না কেন? প্রাইস এইখান থেকে এই যে 49,921, 49,981 আটকে থেকে গেছে। কেন? কারণ আজকে মার্কেট ক্লোজ। আমার হাতের লেখায় যেও না, আমি বারবার বলছি, আমি এতে ফোকাস করতে চাইছি না, কনসেপ্ট বোঝো, ঠিক আছে? হাতের লেখা আমারও ভালো, এর আগের দিন হাসতে হাসতে বলছিলাম, কিন্তু আমি এখানে এখন ফোকাস করতে চাইছি বলে হাতের লেখা তাড়াতাড়ি করছি। যাই হোক, কারণ আজকে মার্কেট ক্লোজ, মার্কেট বন্ধ। মার্কেট যেহেতু বন্ধ, তাহলে বাই অর্ডার অ্যান্ড সেল অর্ডার পাঞ্চ হচ্ছে না। বাই অর্ডার আর সেল অর্ডার যদি পাঞ্চ না হয়, তাহলে মার্কেট কি আপ ডাউন হবে? হবে না। তাহলে মার্কেট যদি বাই অর্ডার আর সেল অর্ডার পাঞ্চ না হয়, তাহলে মার্কেট এরকম স্টাক হয়ে যাবে, এরকম দাঁড়িয়ে যাবে মার্কেট। তাহলে মার্কেটকে চালানোর জন্য দরকার লিকুইডিটি। একটা সোজা কথা বোঝো, মার্কেট অর্ডার ব্লক, এফবিজি এইসব কিছু চেনে না। মার্কেট একটা জিনিসই চেনে, সেটা হচ্ছে কোথায় লিকুইডিটি আছে। অ্যান্ড ইন ফিউচার, এখন তো এসএমসির এগুলো কিছুই না, কিন্তু এসএমসি আমরা এখনো শুরুই করিনি। এই যে স্মার্ট মানি কনসেপ্ট আমরা এখনো কিন্তু শুরু করিনি। এগুলো স্মার্ট মানি কনসেপ্টে যে সমস্ত কম্পোনেন্টগুলো আছে, বা স্মার্ট মানি কনসেপ্টটা কি সেই ব্যাপারে আমরা জানছি। স্মার্ট মানি কনসেপ্ট শুরু হবে এখনো মোটামুটি 3-4টে ক্লাস পর। আমরা এখনো স্মার্ট মানি কনসেপ্ট স্টার্টই করিনি। আর যখন আমরা স্মার্ট মানি কনসেপ্ট স্টার্ট করব, তখন দেখতে পাবে টোটাল সমস্ত কিছু যা শিখছো সব কিছু একটা কথাতে গিয়ে আটকে যাচ্ছে, সেটা হচ্ছে লিকুইডিটি। যেখানেই লিকুইডিটি, সেইখান থেকে আমরা সমস্ত কিছু প্ল্যান। এই ওবি, এফবিজি, মার্কেট এসব কিচ্ছু বোঝে না। মার্কেট একটা কথা বোঝে, সেটা হচ্ছে লিকুইডিটি। অ্যান্ড আমরা লিকুইডিটি মার্ক করব। তার মধ্যে এক একটা পার্ট হচ্ছে অর্ডার ব্লক, এফবিজি, এগুলো হচ্ছে এক একটা পার্ট। তো এই জায়গাটা ক্লিয়ার তো, যে বাই সেল যদি না হয়, লিকুইডিটি যদি না হয়, তাহলে প্রাইস এক জায়গায় আটকে যাবে, স্টাক হয়ে যাবে, ঠিক আছে? সো ওই যে আমি যেটা বললাম, যে অনেক সময় দেখবে যে প্রাইস গিয়ে এইখান থেকেও ট্যাপ করে ডাউন সাইডে চলে আসছে, সেটা আসতে দেখতে পাবে, কোনো ব্যাপার নেই। হতেও পারে তার কারণ, যেটা সেই কারণটা হচ্ছে যে এই জায়গাটাতে করে হয়তো মিটিগেশন ব্লক হয়ে আছে, বা মনে করো হয়তো এখানে ব্রেকার ব্লক আছে, সেই কারণের জন্য প্রাইস যেমনি এখানে লিকুইডিটি পাবে, এখান থেকে ডাউন সাইডে চলে আসবে। তো আমি বারবারই বলি, কেউ এক ধাক্কায় এটা ভাবার চেষ্টা করো না চার্টে মার্কিং করার সময় এইখান থেকে তো পড়ে গেল প্রাইস, কেন এখান থেকে পড়লো? তাহলে কি স্যার ভুল শিখিয়েছে? না, সেটার কনসেপ্ট যেটা আছে সেই কনসেপ্টটা তুমি এখনো শেখোনি, ঠিক আছে? যাই হোক, তো ওভারঅল এই হচ্ছে মধ্যা কথা। তো এইটা গেল আমাদের একটা এন্ট্রি মডিউল। যেই এন্ট্রি মডিউলটাই খুব সিম্পল, যেটা কথা সেটা হচ্ছে আমাদের হয় এই যে অর্ডার ফ্লো আইডিএম এর পর যেটা মিটিগেট হয়নি, সেটার ভেতরে যে অর্ডার ব্লক আছে সেই অর্ডার ব্লক থেকে আমরা প্ল্যান করব।
আর না হলে এক্সট্রিম থেকে আমরা প্ল্যান করব। এর মধ্যে যত অর্ডার ফ্লো আছে এবং অর্ডার ফ্লোয়ের মধ্যে যত অর্ডার ব্লক আছে এগুলো সব হচ্ছে ইনভ্যালিড, এগুলোর কোনো কাজ আমাদের কাছে নাই। বোঝা যাচ্ছে আমি কি বলতে চাইছি? সাপোজ করো যদি এখানে অর্ডার ফ্লোটা না থাকতো, অর্ডার ফ্লো না থাকলে প্রাইস জাস্ট এই মানে অর্ডার ব্লকটা যদি এখানে না থাকতো, সরি এই অর্ডার ব্লকটা যদি না থাকতো তাহলে প্রাইস জাস্ট এই অর্ডার ফ্লোটাকে ট্যাপ করতো, অর্ডার ফ্লোটাকে ট্যাপ করে প্রাইস নিচে চলে আসতো। সেক্ষেত্রে আমাদের এন্ট্রি হতো এখানে অ্যান্ড অর্ডার ফ্লোয়ের উপরে আমাদেরকে এসএল রাখতে হতো, কিচ্ছু করার নাই। সেরকম যদি দেখো সেক্ষেত্রে একটা মিন থ্রেশহোল্ড নিতে পারো, বাট এটা রিস্কি হয়ে যাবে। তুমি মিন থ্রেশহোল্ড রাখতে পারো, বাট মিন থ্রেশহোল্ড ইউজ হয় এন্ট্রির জন্য, এসএল এর জন্য না। এসএল তোমাকে এই উপরে রাখতে হবে, তুমি এমটি থেকে এন্ট্রি প্ল্যান করতে পারো, কিন্তু এসএল তোমাকে অর্ডার ফ্লোয়ের উপরে রাখতে হবে। যাই হোক ওগুলো আস্তে আস্তে আমরা শিখে যাব, বাট অর্ডার ফ্লোয়ের এখান থেকে তোমার এন্ট্রি হবে আর অর্ডার ফ্লোয়ের উপরে তোমার এসএল থাকবে, যদি এখানে অর্ডার ব্লক না থাকে তবেই। আর অর্ডার ব্লক থাকলে প্রাইস অর্ডার ব্লকে ট্যাপ করতে যাবেই, অ্যান্ড আমাদের এন্ট্রি হবে সেই অর্ডার ব্লক থেকে, আর এসএল হবে অর্ডার ব্লকের জাস্ট ওপরে, টার্গেট হবে বস পর্যন্ত। ভালো করে এন্ট্রি মডিউলটা ড্র করে রেখে দেবে নোটে, এটা একদম সিম্পল এন্ট্রি মডিউল, ঠিক আছে? তো এইটা একবার মার্কেটে আমি দেখিয়ে দিই। তো যদি তোমাদেরকে খুব সহজেই আমি দেখাই তাহলে ওকে, সো তোমাদেরকে যদি আমি গোল্ডে দেখাই, গোল্ডে দেখলে বুঝতে পারবে। আচ্ছা আমি জাস্ট মিডিল থেকে দেখাচ্ছি, দেন বুঝতে পারবে আর কি, ঠিক আছে? সো দেখে নাও প্রাইস এখান থেকে এটাকে আইডিএম কমপ্লিট করেছে, প্রাইস আইডিএম কমপ্লিট করার পর আইডিএম যদি কমপ্লিট করে, আইডিএম কমপ্লিট করে এটা আমাদের লো কনফার্ম হলো, ঠিক আছে? এটা আমাদের লো কনফার্ম হলো। লো হয়ে গেলেই আমাদের সঙ্গে সঙ্গে কি মার্ক হবে? বস মার্ক হবে। প্রাইস কি করেছে? জাস্ট আইডিএম নেওয়ার পর এইখানে যে অর্ডার ব্লক আছে এই অর্ডার ব্লককে ট্যাপ করে প্রাইস জাস্ট নিচে পড়ছে, দেখে নাও একদম নিয়ারেস্টে যে অর্ডার ব্লক। বোঝা যাচ্ছে আমি কি বলতে চাইছি? আর তুমি যদি অর্ডার ফ্লো এটার যদি মার্ক করো তাহলে তোমার অর্ডার ফ্লো হচ্ছে এটার এখান থেকে এত দূর। তাহলে আমি যেই কথাটা তোমাদেরকে বললাম যে আইডিএম এর নিয়ারেস্ট যেই অর্ডার ফ্লো থাকবে সেই অর্ডার ফ্লো তার ভেতরে যে অর্ডার ব্লক সেইখান থেকে ট্যাপ করে প্রাইস নিচের দিকে যাবে। তোমাদের ট্রেড হবে এইখানে এসএল অর্ডার ফ্লোয়ের উপরে দিতে পারো, অর্ডার ব্লকের উপরে দিতে পারো, যেটা খুশি, টার্গেট বস পর্যন্ত। কমপ্লিট, টার্গেট বস পর্যন্ত কমপ্লিট হওয়ার পরেই তারপরে তুমি দেখে নাও এইখানে সুইং, এইখান থেকে প্রাইস আইডিএম কমপ্লিট করেছে, আইডিএম কমপ্লিট করার পরেই জাস্ট এইখানে দেখো অর্ডার ব্লক আছে, প্রাইস অর্ডার ব্লককে আবার ট্যাপ করেছে, প্রাইস অর্ডার ব্লককে ট্যাপ করে, অ্যান্ড তুমি যদি অর্ডার ফ্লো এটার মার্ক করো তাহলে এটার অর্ডার ফ্লো হচ্ছে এইখান থেকে এত দূর, এটা হচ্ছে এটার অর্ডার ফ্লো, অ্যান্ড সেই অর্ডার ফ্লো এর মধ্যেখানে অর্ডার ব্লক আইডিএম এর পরে জাস্ট অর্ডার ব্লক, অর্ডার ব্লক থেকে তোমার এন্ট্রি হবে অর্ডার ব্লকের উপরে এসএল। আচ্ছা এটা আইডিএম হয়েছিল মানে এটা লো কনফার্ম হয়েছিল, অ্যান্ড লো কনফার্ম হওয়ার পর এটা বস, তাহলে আমাদের টার্গেট বস পর্যন্ত, ঠিক আছে? এইভাবে কন্টিনিউয়াসলি ব্যাপারটা চলতে থাকবে। সো বারবার এই জন্য আমি বলি, আমি ইন্ট্রোডাকশন ক্লাসে এমনি বলিনি, যেটা বলবো নোট করবে, কারণ এসএমসি কনসেপ্টে রুলস ইজ রুলস। তিনটে কন্ডিশনের মধ্যে একটা কন্ডিশনও যদি ভুলে যাও, মিস করে যাও, ট্রেড মিস হতে পারে, ট্রেড এসএল হিট করতে পারে। আর এই জন্যেই আমি বারবার একটা কথা বলি, এসএমসি কনসেপ্টে কেউ 10টা ট্রেডের মধ্যে 9টা ট্রেডও ঠিক করে, একটা লস করে। কেউ এসএমসি কনসেপ্টে 10টার মধ্যে 2টো ঠিক করে 8টাই লস করে। কেউ এসএমসি কনসেপ্টে 10টার মধ্যে 5টা ঠিক করে আর 5টা লস করে। এদের সবারই তফাৎ হচ্ছে কে কত প্র্যাকটিস করেছে আর কে কত এর রুলসগুলোকে মন দিয়ে রেখেছে। এইখানে তার বাস্তব প্রমাণ আমি দিয়ে দিচ্ছি।
আমি ডায়াগ্রাম বোঝানোর সময়তে আমি বলে দিয়েছিলাম যে অর্ডার ফ্লোটা হতে হবে আনমিটিগেটেড, বাট দেখে নাও অর্ডার ফ্লোটা এইখানেই। এই যে তুমি এসএমসির যে এখানে সুইংটা মার্ক করছো, এই যে এই জায়গাটাতেই তো মিটিগেট করে দিয়েছে। মানে এই অর্ডার যে ফ্লোটা, সরি, এই অর্ডার ফ্লোটাকে তো অলরেডি এখানে মিটিগেট করে দিয়েছে, তাহলে এই অর্ডার ফ্লোটাতে ইনভ্যালিড এমনি হয়ে গেল। এবার তুমি আমাকে একটা কথা বলো, তাহলে এই অর্ডার ফ্লোটা যখন ইনভ্যালিড হয়ে গেল, তাহলে ইনভ্যালিড অর্ডার ফ্লো এর ব্লকটাও ইনভ্যালিড হয়ে যাবে আমাদের এই এন্ট্রি মডিউলের জন্য। বারবার বলছি রুলস মেনটেন করে, এই এন্ট্রি মডিউলের জন্য বলছি, ঠিক আছে? মানে এই এন্ট্রি মডিউলের জন্য না, ওভারঅল সব জায়গার জন্য এটা কাজ করবে। বাট আমরা যখন পুরোপুরি যখন অ্যাডভান্স লেভেলে চলে যাব, তখন কিছু কিছু জায়গায় চেঞ্জ হবে, সেটা আমি বলবো পরে, ঠিক আছে? কিন্তু এটা মাথায় রাখো, কোনো অর্ডার, এটা মানে একদম, এটা একদম সারা জীবনের জন্য তোমার এটা রুলস। কোনো অর্ডার ফ্লো মিটিগেট হয়ে গেলে তার ভেতরের অর্ডার ব্লকও ভ্যালিড না, কিন্তু অনেক সময় ভ্যালিড দেখতে পাবে, সেটা কন্ডিশন আলাদা আলাদা, সেটা আমি বলবো যখন সময় আসবে, ঠিক আছে? কিন্তু ওভারঅল মাথায় রাখো, অর্ডার ফ্লো এর ভেতরে অর্ডার ব্লক যদি মিটিগেট, মানে অর্ডার ফ্লো যদি মিটিগেট হয়ে থাকে, তাহলে অর্ডার ব্লকও ইনভ্যালিড, ঠিক আছে? যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবে। আমরা সবাই বাঙালি, মনে করো বরুণ বানান লেখা যায় ব রয় হর্ষও মধ্যে আমি ধরলাম, ঠিক আছে? তো আমরা ছোটবেলা থেকে হর্ষও লিখে এটাই জানি। তোমরা আশা করি এটাও জানো এইটাও কিন্তু রয় হর্ষও, মানে বরুণ তুমি এইভাবেও লিখতে পারো, এইভাবেও লিখতে পারো, এটাকেও কিন্তু রয় হর্ষও বলা হয়। বাট এই হর্ষউটা আমরা অ্যাডভান্স লেভেলে গিয়ে শিখি, যখন আমরা আপার ক্লাসে চলে যাই তখন। এখন একটা বাচ্চা, সে ক্লাস 2 এর বাচ্চা, সে হয়তো এইভাবে হর্ষউ লেখা শিখেছে, আর সে দেখলো যে এইখানে এইভাবে লেখা আছে, অথচ সেটাও রয় হর্ষ রু উচ্চারণ করছি, সে যদি বলে যে এটা ভুল, না, কারণ ভুল এটা না, তুমি এখনো এটা শেখোনি। সেম একইভাবে এইটা ইউনিভার্সাল নিয়ম মনেই রেখে দাও, অর্ডার ফ্লো যদি ট্যাপ হয়ে গিয়ে থাকে, মিটিগেট হয়ে থাকে, তাহলে তার ভেতরের অর্ডার ব্লকও ইনভ্যালিড। কিন্তু কিছু কিছু সময় এটা ভ্যালিড দেখতে পাবে কখন, সাপোজ করো যে এখানে একটা, বারবার বলছি, মিটিগেশন ব্লক তৈরি হয়েছে, এই পাশে কোনো একটা ক্যান্ডেল আছে, এই ক্যান্ডেলটা এখানে মিট ব্লক তৈরি করেছে, তাহলে এই মিটিগেশন ব্লকটা কিন্তু এই অর্ডার ফ্লো এর কনসেপ্টের মধ্যে পড়ে না। আমি আবার রিপিট করছি, এই মিটিগেশন ব্লকটার কনসেপ্ট কিন্তু এই অর্ডার ফ্লো এর কনসেপ্টের মধ্যে পড়ে না, এখানে অর্ডার ফ্লো এর কোনো ভ্যালুই নাই। তাহলে এইখানে যদি এই অর্ডার ফ্লোটা ট্যাপ হয়েও গিয়ে থাকে, আর এখানে যদি কোনো মিটিগেশন ব্লক বা ব্রেকার ব্লক বা ভলিউম ইমব্যালেন্স বা গ্যাপ ইমব্যালেন্স যদি থাকে, তাহলে প্রাইস এখান থেকে ট্যাপ করে ডাউন সাইডে যাবেই। আমি বোঝাতে পারছি যে অর্ডার ব্লক আর অর্ডার ফ্লো, অর্ডার ব্লক আর অর্ডার ফ্লো, এই দুটোর সম্পর্ক হচ্ছে, অর্ডার ফ্লো যদি ট্যাপ হয়ে গিয়ে থাকে, তাহলে অর্ডার ব্লকটার দাম নাই। কিন্তু এইখানে যে অর্ডার ব্লকটা তৈরি হয়েছে, এই যে এইখানে যে অর্ডার ব্লকটা তৈরি হয়েছে, এই গ্রিন ক্যান্ডেলটা, এইটা অ্যাকচুয়ালি অর্ডার ব্লক, কিন্তু এটা যেহেতু ইনসাইড বার, তাই এই গ্রিন ক্যান্ডেলটা আমার অর্ডার ব্লক। এই অর্ডার ব্লকটার এখন দাম নাই, যখন আমি অর্ডার ফ্লো এর সাথে কথা বলছি এবং বাম দিকে কোনো কিছু নাই, তাহলে এই অর্ডার ব্লকটার আমার এখন দাম নাই। কিন্তু প্রাইসটা এইখান থেকে নেমে যদি এখানে আসতো, তারপর যদি এখানে যেত, এবং এইখানে যদি কোনো একটা আমার ক্যান্ডেল তৈরি হয়ে থাকতো, যেটা মিটিগেশন ব্লক বা ব্রেকার ব্লকের কনসেপ্টে, অ্যান্ড সেইটা দিয়ে যদি এইভাবে যেত প্রাইসটা, দেন কিন্তু সেটার দাম ছিল। বা এই ক্যান্ডেলটাই ইন ফিউচারে যদি মিটিগেশন ব্লকের হিসাবে ধরি আমরা, দেন সেটার দাম আছে। ব্যাপারটা এরকম টাইপের, মানে জানি না আমি গুলিয়ে ফেলছো কিনা তোমরা। আমি সোজা কথা বলতে চাইছি, এখন যে এন্ট্রি মডিউলটা, সেই এন্ট্রি মডিউলে এটাই মাথায় রাখো, অর্ডার ফ্লো যদি মিটিগেট হয়ে গিয়ে থাকে, তাহলে তার ভেতরের অর্ডার ব্লকটারও আর কোনো দাম নাই, একদম সোজা হিসাব। সেই কারণের জন্যই প্রাইস এখানে আইডিএম করার পর, এই অর্ডার ব্লককে ট্যাপ করার পর প্রাইস নিচে আসেনি। আর এইখানে যদি তুমি এন্ট্রি নিতে, তোমাকে লস খেতেই হবে, তার কারণ ওই যে এখানকার অর্ডার ফ্লোটা মিটিগেটেড অর্ডার ফ্লো, তাহলে এর অর্ডার ব্লকটা ভ্যালিড অর্ডার ব্লক না। যদি ভ্যালিড অর্ডার ব্লক না হয়, তাহলে আমি এখান থেকে ট্রেড নেব না।
সো এইভাবে ব্যাপারটা চলতে থাকে বা এইভাবে ব্যাপারটা কাজ করে। ঠিক আছে, এটা গেল একটা টপিক। ওকে, সো আশা করি এই এন্ট্রি মডিউলটা বোঝা গেছে। ঠিক আছে, এবার চলে এসো সেকেন্ড মডিউলে। এই সেকেন্ড মডিউলটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার এইখান থেকে ভালো করে বোঝো। আমি সব ড্র করে রেখেছি যেন বোঝাতে সুবিধা হয় আমার, সেই জন্য। প্রাইস ডাউন ট্রেন্ডে আছে। ঠিক আছে, এটা আমার আইডিএম। গেল, প্রাইস দেখো আইডিএম কে সোয়াইপ করেছে। আবার বলছি, প্রাইস আইডিএম এর উপরে কিন্তু ক্লোজিং দেয়নি। প্রাইস কি করেছে? আইডিএম সোয়াইপ করেছে। প্রাইস যদি আইডিএম সোয়াইপ করে তাহলে প্রাইস ডাউন সাইডে যাবে। এবার তোমাদের তো অনেকের মনে কোয়েশ্চেন আসবে যে স্যার আপনি তো বলেছিলেন যে আইডিএম এ ক্লোজিংও নেওয়া যেতে পারে বা উইকও নেওয়া যেতে পারে। হ্যাঁ, ক্লোজিংও নেওয়া যেতে পারে বা উইকও নেওয়া যেতে পারে, কিন্তু 30 মিনিটের টাইম ফ্রেমে তুমি যদি এরকম সোয়াইপ হতে দেখো তো সেক্ষেত্রে ট্রেড প্ল্যান করা যেতে পারে অ্যাকর্ডিং টু বায়াস। বাট এটাই মানে সেক্ষেত্রে 30 মিনিটের টাইম ফ্রেমে তুমি যদি বা 1 আওয়ারের টাইম ফ্রেমে তুমি যদি আইডিএম সোয়াইপ হতে দেখো তো সেই ক্ষেত্রে এই ট্রেডটার প্রবাবিলিটি মানে উইন রেট হচ্ছে মোটামুটি 70%। আর এটাই যদি তুমি 1 মিনিট 2 মিনিট বা 5 মিনিটে দেখো তো এটার উইন রেটের চান্স হচ্ছে 50-50। আমি আবার বলছি, আইডিএম এর এই সোয়াইপ মডিউলটা খুব একটা স্ট্রং না। যদি তুমি এটা হায়ার টাইম ফ্রেমে যাও 30 মিনিট, সবচেয়ে বেস্ট হয় যদি 1 আওয়ারে তুমি যদি দেখো সেইখানে যদি এটা সোয়াইপ করে তো সেই ক্ষেত্রে তুমি লোয়ার টাইম ফ্রেমে ট্রেড নিতে পারো, সেটা 70% প্রবাবিলিটি উইন হওয়ার। বাট যদি লোয়ার টাইম ফ্রেমে 1 মিনিট 2 মিনিট বা 5 মিনিটে যদি আইসিস মানে আইডিএম যদি সোয়াইপ হতে দেখো তাহলে তার চান্স কিন্তু 50%। এবার মাথায় রাখো, যেই ক্যান্ডেলটা অ্যাকচুয়ালি এই যে সোয়াইপ করে, যে কোনো বস চক আইডিএম যাই সোয়াইপ করুক তাকে আমরা বলি আইএফসি ক্যান্ডেল। এটা ভালো করে মাথায় রাখো, যেই ক্যান্ডেল কোনো কিছুর লিকুইডিটি সোয়াইপ করে বা গ্র্যাব করে তাকে আমরা বলি আইএফসি ক্যান্ডেল। এবার এন্ট্রি মডিউলটা কি? এন্ট্রি মডিউলটা হচ্ছে যেটা আমরা শিখেছিলাম সেটাই, কিন্তু এখানে আমরা এক্সট্রা একটু সিকিউরিটি দেব। সো আমরা হায়ার টাইম ফ্রেমে যখন এরকম সোয়াইপ করবে, মনে করো যে এইটা 30 মিনিটের ক্যান্ডেল, 30 মিনিটে আইডিএম সোয়াইপ করলো বা 1 আওয়ারের সোয়াইপ করলো, আমরা করব কি, আমরা 3 মিনিটে যাব বা 5 মিনিটে যাব। ঠিক আছে, দেন সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো বা 1 মিনিটেও যেতে পারো আর কি। সেই ক্ষেত্রে এবার আমাদের পিওয়াই এটা মানে আমাদের প্রাইস অফ ইন্টারেস্ট কিন্তু এটা মানে এই যে জায়গাটা, এই জায়গাটা আমাদের এন্ট্রির জন্য প্রাইস মানে এই যে আইএফএসসি ক্যান্ডেল, এই আইএফএসসি ক্যান্ডেলটা আমাদের হচ্ছে প্রাইস অফ ইন্টারেস্ট। এই যে প্রাইসটা এইখান থেকে আমরা এন্ট্রি প্ল্যান করব। ঠিক আছে, কিভাবে করব যেটা আমি তোমাদেরকে শিখেছি সেটাই, তাতে এক্সট্রা আমরা একটু অ্যাড করতে পারি ফর এই মডিউলটার জন্য। কি, প্রাইস এইখান থেকে নিশ্চয়ই আপসাইডে গেছে, এইভাবে গিয়ে এইভাবে নিচে আসলো, এখানে এমএসএস করবে। এমএসএস করার পর সবচেয়ে বেস্ট হয় প্রাইস যদি আবার এইভাবে আইডিএম নেয়, এইভাবে যদি আইডিএম কমপ্লিট করে দেন তারপরে যদি এখানকার কোনো অর্ডার ব্লক থেকে ট্যাপ করে তাহলে সবচেয়ে বেস্ট। আমি আবার রিপিট করছি, এই জায়গাটাকেই আমি ভেঙে দেখাচ্ছি। ঠিক আছে, কেমন টাইপের হবে ব্যাপারটা? ব্যাপারটা তোমাদেরকে যেটা আমি শিখিয়েছি সেটাই মাথায় রাখো। প্রাইস নিচে গেল, এটা হচ্ছে এমএসএস। দেন আমি তোমাদেরকে যেটা শিখিয়েছি সেটা হচ্ছে এইখানে যে অর্ডার ব্লক থাকবে প্রাইস সেইখান থেকে ট্যাপ করে নিচে যাবে। ঠিক আছে,
সেটাকে আমরা একটু মডিফাই করছি, মানে এটা যেটা আছে এটা সেরকমই থাকবে। এটা আমরা যেটা করছি এবার, প্রাইস এমএসএস করলো, এমএসএস করার পর আমরা চাইছি যে প্রাইস একটা আইডিএম নিক। আইডিএম নেওয়ার পর এবার এই যে অর্ডার ব্লক বা এফবিজি থাকবে সেইখান থেকে পড়ুক, মানে এইখানে কোনো আইডিএম হয়নি। এই যে এন্ট্রি মডিউল এটাতে কোনো আইডিএম নেই। আমি তোমাদেরকে এই এন্ট্রি মডিউলটা ইউজ করতে বলেছি, এই এন্ট্রি মডিউলটা ইউজ করতে পারো, কিন্তু এটাকে যদি একদম 100% অ্যাকুরেট করতে হয় তাহলে এখানে একটা আইডিএম নিতে দাও। মানে আমি এটাকে যদি পুরোপুরি ড্র করি তাহলে ব্যাপারটা এরকম হবে। এইটার ভেতরে যেই সিনটা তৈরি হবে সেইটা হবে এরকম। প্রাইস এই যে এইখানে গেছে, এইখানে গিয়ে এইখানে সোয়াইপ করছে, নিচে আসলো, এটাকে এমএসএস করলো। আমি এখানে দুটো এঁকে দিচ্ছি। এমএসএস করার পর আমরা যেটা প্ল্যান করি ব্লক এফবিজি থাকবে সেখান থেকে ডাউন সাইডে এইটা, এটা আমি তোমাদেরকে অলরেডি শিখিয়ে রেখেছি। অ্যান্ড এই লেগে এইখানে যে অর্ডার ব্লক আছে এই অর্ডার ব্লক থেকে প্রাইস ডাউন সাইডে যাবে। আমাদের এন্ট্রি হবে এইখান থেকে এসএল, এখানে নিচে লিকুইডিটি যা আছে বা এখানে বস পর্যন্ত আমাদের টার্গেট থাকবে, তো নিচে বস পর্যন্ত টার্গেট। এইটার আরেকটা অ্যাডভান্স ভার্সান যেটা একদম অ্যাকুরেট, যেটা 100% অ্যাকুরেট। প্রাইস এইভাবে গেল, ঠিক এইভাবে গেল, এখানেই এটা যেরকম যাচ্ছে, নিচে আসলো, মার্কেট এমএসএস করলো। এমএসএস করার পর আমি চাইছি যেটা প্রাইস একটা আইডিএম নিক, আইডিএম নিয়ে এবার পড়ুক। মানে আমি চাইছি প্রাইস এখানে এমএসএস করলো, এইখানে একটা অর্ডার ব্লক আছে ঠিকই। আমরা যেটা করছিলাম এখানে ডাইরেক্ট অর্ডার ব্লক থেকে ট্রেড নিচ্ছিলাম, ডাইরেক্ট অর্ডার ব্লক থেকে ট্রেড না নিয়ে আমি চাইছি প্রাইস একটা আইডিএম করুক। এই আইডিএমটা কিন্তু মেন মার্কেটে এই যে এইটার যে আইডিএম, মেন আইডিএম যেটা, এই আইডিএম এর কথা কিন্তু আমি বলছি না। এই আইডিএমটা শুধুমাত্র এন্ট্রি মডিউলের এইটুকুর জন্য আমি বলছি। আরেকবার বলছি আমি, এই আইডিএমটা কিন্তু এই মেন যে মার্কেট স্ট্রাকচার তৈরি হচ্ছে এই আইডিএম এর সাথে তালগোল পাকিয়ে ফেলো না। এই মেন আইডিএম এর সাথে এই আইডিএম এর কোনো সম্পর্ক নাই। এই আইডিএমটা শুধুমাত্র এই এন্ট্রি মডিউলটুকুর জন্য আমি মার্ক করতে চাইছি। যদি আইডিএমটা নিয়ে নেয় তারপরে যদি, এটা কিন্তু 1 মিনিটে হচ্ছে, এই এন্ট্রি মডিউলগুলো সব আমি বলতে চাইছি তোমাদেরকে 1 মিনিট বা 3 মিনিটে প্ল্যান করতে পারো, 5 মিনিটও করতে পারো, এর উপরে কিন্তু না। ঠিক আছে, এই এন্ট্রি মডিউলগুলো সব কিন্তু বলছি আমি, এই এন্ট্রি মডিউলের ক্ষেত্রে আইডিএমটা নেওয়ার কথা বলছি। আইডিএমটা নিয়ে যদি এখান থেকে পড়ে তাহলে এইটা আরও 100% জেনুইন আমার এন্ট্রি মডিউল হয়ে গেল। এটাও ইউজ করতে পারো, বাট এটাতে তাও একটু এদিক টলমলো যদি হয়, এই আইডিএম নেওয়ার পর যদি এটা এন্ট্রি প্ল্যান করো তাহলে এটা একদম 100%। তাহলে বোঝা গেল আমি কি বললাম। আইডিএম দেখো এখানে আমি লিখে রেখেছি, হায়ার টাইম ফ্রেম, হায়ার অ্যাকুরেসি লিখে রেখেছি। আর আমি এটাও বলে দিয়েছি এন্ট্রিটা হবে মার্কেট স্ট্রাকচার উইথ আইডিএম, মার্কেট স্ট্রাকচার উইথ আইডিএম। কেন? কারণ আইএফএসসি মানে সোয়াইপ করাটা অ্যাকচুয়ালি স্ট্রং ট্রেড সেইভাবে দেয় না, এটা একটু বললাম তো একটু কমজোরি ট্রেড। যদি ভাবো যে নেবই, নিতে হবে তো নিতে পারো। এবার সেই জন্য এক্সট্রা এই মানে আমরা সিকিউরিটিটা অ্যাড করি যেন আরও পারফেক্ট এন্ট্রি হয় এবং আমরা যেন শিওর বুঝতেই পারি যে আমাদের ট্রেডে এসএল যাবে না। ঠিক আছে, তো আইএফএসসি যেটা আর কি আইডিএম এর ক্ষেত্রে, সেটা এই আইডিএম নিয়েই নিবে, তাহলে তোমাদের টেনশন থাকবে না। তাহলে বোঝা গেল এটা হলো আমাদের সেকেন্ড এন্ট্রি। এটাও ড্র করে নেবে এগুলো সব। ঠিক আছে, ভিডিও পজ করে এগুলো সব ড্র করে নেবে। ঠিক আছে, তাহলে সেকেন্ডটা কি ছিল আমাদের? সেকেন্ডটা ছিল হচ্ছে আইডিএম সোয়াইপ, মানে হচ্ছে
এটা হায়ার টাইম ফ্রেমে যে অ্যাকচুয়ালি মার্কেট আমরা ড্র করছি সেইটার ক্ষেত্রে যদি আইডিএম সোয়াইপ হয়, তো এই আইডিএম এর যে আইএফএসসি ক্যান্ডেল যেটা তৈরি হলো সোয়াইপ করা, এই আইএফএসসি ক্যান্ডেলটা আমাদের পিওয়াই প্রাইস এইখান থেকে লোয়ার টাইম ফ্রেমে যে সিনটা তৈরি করবে, এইখান থেকে নিচে যাবে, এইখানে যে পিওয়াই বা অর্ডার ব্লক থাকবে বা যেখানে থাকবে আর কি, এখানে এটাকে ট্যাপ করে প্রাইস নিচের দিকে আসবে। আমরা এইখান থেকে ট্রেড প্ল্যান করব। আমরা ওই 1 মিনিটের টাইম ফ্রেমে গিয়ে এখান থেকে ট্রেড প্ল্যান করব। এসএল থাকবে এরকম জায়গাতে, অ্যান্ড টার্গেট আমাদের বস, এত দূর পর্যন্ত, বস পর্যন্ত আমাদের টার্গেট। তাহলে বোঝা গেল 2 নম্বর এন্ট্রি মডিউলটা কি। এইটা মার্কেটে খুব একটা দেখতে পাবে না, এটা মার্কেটে খুব কমই দেখতে পাবে, খুব অল্প সময় দেখতে পাবে, রেয়ার এটা। বাট চলো এটার আমি একটা লাইভ উদাহরণ আমি দেখিয়ে দিচ্ছি, এটা পাওয়া খুব মুশকিল। ওকে, সো এইখানে যদি দেখো তাহলে দেখতে পাবে প্রাইস এখান থেকে আইডিএম সোয়াইপ করেছে, ঠিক আছে। আইডিএম মানে এটা আমাদের হাই, আর এটা আমাদের হাই মানে এটা আমাদের বস মার্ক হবে, এটা আমাদের বস মার্ক হবে, ঠিক আছে। সো প্রাইস যেমনি বস সোয়াইপ করেছে অমনি সঙ্গে সঙ্গে আমাদের আর এইখানে কোনো অর্ডার ব্লক বা কোনো কিছুর আর দেখার দরকার নেই। যে প্রাইস আইডিএম কমপ্লিট করবে, যেটা আমরা ন্যাচারালি জানি যে আইডিএম কমপ্লিট করবে, আইডিএম কমপ্লিট করার পর তারপর প্রাইস নিচে আসবে, নিচে আসার পর এখানে যে অর্ডার ব্লক আছে বা এফবিজি আছে সেটাকে ট্যাপ করে প্রাইস আলটিমেট আপসাইডে যাবে, আমরা সেটা জানি, ঠিক আছে। কিন্তু এখানে ভালো করে দেখো, আমি এই যে হায়ার টাইম ফ্রেমে দেখাচ্ছি 30 মিনিটে, উপরে দেখো হায়ার টাইম ফ্রেমে 30 মিনিটে দেখাচ্ছি। তো প্রাইস যেমনি এখানে এসছে, এখানে আসার পর যেমনি প্রাইস এখানে সোয়াইপ করেছে, আইডিএম সোয়াইপ করেছে, আইডিএম সোয়াইপ করার পর প্রাইস কিন্তু আপসাইডে চলে গেছে। প্রাইস আইডিএম কমপ্লিট করার পর আমরা ন্যাচারালি যেটা জানি, প্রাইস আইডিএম কমপ্লিট করার পর নিচে আসবে এবং এখানে যে অর্ডার ব্লক থাকবে সেই নিয়ারেস্ট অর্ডার ব্লককে ট্যাপ করে তারপর আপসাইডে যাবে। প্রাইস এখানে কিন্তু সেসব কিচ্ছু করেনি, জাস্ট এসছে, যেমনি সোয়াইপ হয়ে গেছে সঙ্গে সঙ্গে আপসাইডে চলে গেছে। তুমি যদি হায়ার টাইম ফ্রেমে যদি দেখো তো সোয়াইপ করেছে, আপসাইডে গেছে, নিচে এসছে, নিচে আসার পর এইখানে যে অর্ডার ব্লকটা ছিল সেই অর্ডার ব্লকটাকে ট্যাপ করেছে, আপসাইডে গেছে। তোমার এন্ট্রি এখান থেকে হতো, এখানে তোমার এসএল, আপসাইডে বস পর্যন্ত তোমার টার্গেট। এটা আমি 30 মিনিটে তোমাদেরকে বলছি, এটা লোয়ার টাইম ফ্রেমে গেলে আরও ইজিলি পেয়ে যাবে, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। আর না হলে আমি চলো লোয়ার টাইম ফ্রেমে গিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা মার্ক করছি এখানে। তো আমি এবার 1 মিনিটে যাচ্ছি, যদি 1 মিনিটে পেয়ে যায় তাহলে খুব ভালো। ওকে, সো 1 মিনিটে যেতে দিচ্ছে না, আমি 3 মিনিট একবার ট্রাই করি, জাস্ট একটুর জন্য 3 মিনিটে হলো না, ঠিক আছে 5 মিনিটে ট্রাই করি, আর কি করা যাবে। সো তুমি যদি দেখো আইডিএমকে যেমনি সোয়াইপ করেছে, এই যে এটা বললাম আইডিএমকে সোয়াইপ করেছে, আমাদের যেটা কনসেপ্ট সেই কনসেপ্ট ওয়াইজ প্রাইস এইখান থেকে এমএসএস করলো, মার্কেট স্ট্রাকচার শিফট করলো, ডাউন সাইডে আসলো, এইখানে যে অর্ডার ব্লক আছে প্রাইস অর্ডার ব্লকটাকে ট্যাপ করলো, অর্ডার ব্লকটাকে ট্যাপ করে আপ সাইডে ট্রেড। আমাদের ট্রেড প্ল্যান হবে এইখান থেকে, সরি আরে यार, এইখান থেকে আমাদের ট্রেড প্ল্যান হবে এসএল অর্ডার ব্লকের নিচে, টার্গেট আমাদের বস, জাস্ট নিজেই দেখে নাও রিস্ক রিওয়ার্ড রেশিও কত। আর আমি যেটা বললাম যে এক্সট্রা সিকিউরিটি দিয়ে যদি নিতে হয় আমাদেরকে, তাহলে প্রাইস এখানে আসলো, দেন আমাদের একটা কিসের দরকার, আমাদের একটা আইডিএম এর দরকার। তাহলে প্রাইস দেখো এখানে আইডিএম কমপ্লিট করেছে, আইডিএম কমপ্লিট করে প্রাইস নিচে আসলো, এটা আমাদের এন্ট্রি মডিউলের আইডিএম। কিন্তু আমি যেটা বললাম যে আমরা এক্সট্রা সিকিউরিটি নেব আর কি আইএফএসসি ক্যান্ডেল সোয়াইপের ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে আমাদের তাহলে যেটা হবে সেটা হচ্ছে এমএসএস। এটা আমি এখানে যেটা ড্র করেছিলাম মনেই আছে তোমাদের, এমএসএস হলো, এমএসএস এর পর আমাদের আরেকটা সিকিউরিটির দরকার, সেটা হচ্ছে আইডিএম। প্রাইস এখানে আইডিএম করলো, আইডিএম করার পর আমার যে অর্ডার ব্লক আছে আইডিএম এর নিয়ারেস্ট অর্ডার ব্লক, এই যে আইডিএম এর নিয়ারেস্ট অর্ডার ব্লক, এক্স্যাক্ট আইডিএম এর নিয়ারেস্ট অর্ডার ব্লক থেকে আমার
ওবির নিচে আমার এসএল, টার্গেট আমার বস পর্যন্ত। একই জায়গাতে তোমাদেরকে আমি দুটোই দেখিয়ে দিলাম। একটা হচ্ছে আমরা নর্মাল যেইটা শিখেছি এমএসএস করার পরে ডাইরেক্ট ট্রেড নেওয়া, এমএসএস করার পর ডাইরেক্ট ট্রেড নিলে তুমি এখান থেকে ট্রেড নিতে, অ্যান্ড টার্গেট তোমার বস। আর যদি তুমি, আমি যেটা বললাম আরেকটা, এমএসএস করার পর আমরা আবার আইডিএম এর জন্য ওয়েট করব। আমরা আইডিএম এর জন্য ওয়েট করার পর আইডিএম কমপ্লিট হবে, আইডিএম কমপ্লিট হওয়ার পর তারপর আমরা ট্রেড নেব। দেখো এখানে আইডিএম কমপ্লিট হয়েছে, তারপর আমরা ট্রেড নিয়েছি। দুটোই আমি এখানে দেখিয়ে দিলাম। এটা যদি তুমি 30 মিনিটের ক্যান্ডেলে আবার যাও, এটা আমি ক্রিপ্টোকারেন্সিতে দেখাচ্ছি, বিটকয়েনে দেখাচ্ছি তোমাদেরকে, কারণ এইটা পাওয়া খুব মুশকিল, এটা খুব কম পাবে। তো এই হচ্ছে ওভারঅল সিনারিও। দেখো কতটা স্ট্রং ক্যান্ডেল, এত সুন্দর ট্রেড পাওয়া পসিবল। এই যে আমাদের এটা আইডিএম, এটা এমএসএস, এখান থেকে আমরা ট্রেড প্ল্যান করেছি, কত সুন্দর ট্রেড দেখো। আর এই যে রেড ক্যান্ডেলটা দেখছো, এই রেড ক্যান্ডেলটাকে বলে আইএফএসসি ক্যান্ডেল। এই রেড ক্যান্ডেলটাই হচ্ছে আমাদের আইএফএসসি ক্যান্ডেল। তাহলে আমি আইডিএম সোয়াইপ করা বোঝাতে পারলাম। অ্যাকচুয়ালি আমাদের মেন স্ট্রাকচারের আইডিএম ছিল কিন্তু এটা। তো আইডিএম সোয়াইপ করা কনসেপ্ট আশা করি আমি বোঝাতে পারলাম, ঠিক আছে? ওকে, পরেরটাতে আমরা যাই, চলো। ওকে, সো তাহলে এই জিনিসটা বোঝা গেল যে আইডিএম সোয়াইপ করার যে ব্যাপারটা, তাতে আমরা ট্রেড কিভাবে। বাট আমি আর বারবার বলে দিচ্ছি, আইডিএম সোয়াইপ করার ক্ষেত্রে কিন্তু খুব সাবধান। যদি এই আইএফএসসি ক্যান্ডেলটা 30 মিনিট বা 1 আওয়ারের হয় তবেই প্ল্যান করবে। তার নিচে যদি এই আইএফএসসি ক্যান্ডেল তৈরি হয়, মানে আইডিএম সোয়াইপ করা, তাহলে ট্রেডে যেও না। আমি বারবার বলছি এটা, ঠিক আছে? ওকে, সো আমরা এবার পরেরটাই যাই, ঠিক আছে? পরের কনসেপ্ট হচ্ছে প্রাইস আইডিএম নিল, ঠিক আছে? আমি এটা এখানে লিখে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি বারবার কিন্তু বলছি এগুলো সব ড্র করে রাখবে, পুরো চার্ট তোমাদের নোটের উপরে, নোটে যেন ড্র থাকে, কারণ এই এন্ট্রি মডিউলগুলো খুব ইম্পর্টেন্ট। এই কন্ডিশনগুলো হলে তবেই এন্ট্রি মডিউল আমরা ঢুকবো, নাহলে ঢুকবো না। ওকে, সো এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে, সেটা হচ্ছে যে ক্যান্ডেল আইডিএম এর উপরে ক্লোজ করে দিয়েছে। এটা ক্যান্ডেল ক্লোজ করেছিল না, মানে ক্যান্ডেল সোয়াইপ করে চলে এসেছিল আইডিএমটা, যেটাকে আমরা আইএফএসসি ক্যান্ডেল বলি। বাট এবার কি হয়েছে, আইডিএম এর উপর ক্যান্ডেল ক্লোজ করে দিয়েছে, সোয়াইপ করেনি। তাই যদি হয়, তাহলে আইডিএম এর উপর যদি ক্যান্ডেল ক্লোজ করে, তাহলে আইডিএম এর নিয়ারেস্ট যেই অর্ডার ব্লক আছে সেইখান থেকে প্রাইস নিচে নামবে, ঠিক আছে? প্রাইস মানে হয় এটা থেকে নামবে, আর নাহলে এক্সট্রিম অর্ডার ব্লক যেটা আছে আপসাইডে, আমি এটা এর আগে অনেক কবার বলেছি যে প্রাইস আইডিএম এর উপর যদি ক্লোজ করে দেয়, আইডিএম এর উপর ক্লোজ করে দিলে প্রাইস হয় একদম আইডিএম এর নিয়ারেস্ট ওবি মানে অর্ডার ব্লক, বা একদম যে এক্সট্রিম অর্ডার ব্লক আছে প্রাইস সেইখান থেকে ডাউন সাইডে যাবে, ঠিক আছে? সো যদি এইখানে এন্ট্রি মডিউল তোমার তৈরি হয়ে যায়, মতলব এইটার যখন এটা 30 মিনিটে মার্ক করছো নিশ্চয়ই, বা 1 আওয়ারে স্ট্রাকচার মার্ক করছো, দিয়ে এইখানে যদি আইডিএম এর উপরে ক্লোজ করে দিল ক্যান্ডেল, মনে করো 30 মিনিটের ক্যান্ডেল বা 1 আওয়ারের ক্যান্ডেল ক্লোজ করে দিল আইডিএম এর উপরে, দেন এই অর্ডার ব্লকের কাছে গিয়ে যদি এমএসএস করলো, করে আইডিএম নিলে খুব ভালো হয়। আইডিএম এর প্ল্যান করলে, যেটা আমি বললাম অলরেডি, আইডিএম নিল, আইডিএমটা নেওয়ার পর দেন এই অর্ডার ব্লক থেকে ট্রেড প্ল্যান করতে পারো। এই সিনটা কিন্তু এইটুকুর মধ্যে ঘটবে, এইটার মধ্যে ঘটবে ব্যাপারটা, মানে আফটার ক্লোজ করার পর প্রাইস, এই অর্ডার ব্লক যেটা পিওআই, প্রাইস অফ ইন্টারেস্ট আমাদের এইটা, এবার আইডিএম এর উপরে ক্লোজ করে দিলে আমাদের প্রাইস অফ ইন্টারেস্ট এটা, এন্ট্রির জায়গা আমাদের এইটা, এই এন্ট্রির জায়গাটাতে এই ভেতরে করে এই সিচুয়েশনটা ঘটবে। এই যে এই সিচুয়েশনটা, যে এইখান থেকে এমএসএস করবে অ্যান্ড এইখান থেকে আইডিএম করবে,
আইডিএম না হলেও কোনো ব্যাপার নেই, আমি বারবারই বলছি আইডিএমটা আমি এই জন্যে বলছি, আইডিএম তোমাদেরকে এক্সট্রা সিকিউরিটি দেবে যে আইডিএমও হয়ে গেছে, এমএসএসও হয়ে গেছে, ব্যাস তাহলে আমাদের এই ট্রেডের লস হওয়ার প্রবাবিলিটি একদম নাই বললেই চলে। এবার এই লেগে যে অর্ডার মানে আগে যেটা ছিল সেমই থাকবে আর কি, শুধু আমি এখানে আইডিএমটা অ্যাড করছি। বোঝা যাচ্ছে? এই সিনটা ঘটবে এই জায়গাটুকুর মধ্যে, যে আমি রেড মার্ক করে রেখেছি এই অর্ডার ব্লকের পিওয়াই, মানে এই জায়গাটাতে যদি এরকম সিনারিও আমাদের তৈরি হয় যে এখানে প্রথমে এমএসএস কমপ্লিট হলো, এখানে এমএসএস কমপ্লিট হলো অ্যান্ড আইডিএমও নিল, এন্ট্রির আইডিএম কিন্তু এটা আমি বলছি, এটা কিন্তু এন্ট্রি মডিউলের আইডিএম, তারপরে এইখান থেকে ডাউনে নামলো, দেন সেটা পারফেক্ট এন্ট্রি, একদম পারফেক্ট এন্ট্রি। বোঝা যাচ্ছে? সো এইটা গেল আমাদের আরেকটা, ভালো করে বোঝো। এইটা হচ্ছে আইডিএম যদি ক্লোজ না করে তাহলে এর উপরে অর্ডার ব্লক আছে কি আছে না আছে আমার দেখে লাভই নেই। আইডিএমটা যদি সোয়াইপ করে নেয়, এখানে যদি আইএফএসসি ক্যান্ডেল তৈরি হয়ে যায়, যদি আইডিএম এর উপরে ক্লোজ করতে না পারে ক্যান্ডেল, যদি আইডিএম এর লিকুইডিটি সোয়াইপ করে নেয়, যদি এখানে আইএফএসসি ক্যান্ডেল তৈরি হয়, তাহলে এর উপরে অর্ডার ব্লক কি আছে না আছে, হ্যান আছে ত্যান আছে, আমার দেখে লাভই নেই। আইডিএম এর নিয়ারেস্ট অর্ডার ব্লক, এক্সট্রিম অর্ডার ব্লক কিচ্ছু দেখার দরকার নেই যদি আইডিএম সোয়াইপ করে তো। আর যদি আইডিএম সোয়াইপ না করে, আইডিএম ক্লোজ করে, আইডিএম এর উপরে যদি ক্লোজ করে, তখন আমার দেখার দরকার আছে যে হয় নিয়ারেস্ট আইডিএম এর নিয়ারেস্ট অর্ডার ব্লক থেকে প্রাইস ডাউন সাইডে যাবে, আর নাহলে এক্সট্রিম। যদি আইডিএম এর নিয়ারেস্ট এইখান থেকে যাওয়ার প্রবাবিলিটি বেশি থাকে, সেটাও ইন্টারনাল লিকুইডিটি দেখে বুঝে যাবে তোমরা, ঠিক আছে? আর যদি সেখানে এন্ট্রি মডিউলটা এইভাবে তৈরি হয়ে যায় দেন ওকে, যদি এন্ট্রি মডিউল তৈরি না হয় তাহলে এক্সট্রিমে গিয়ে আমরা দেখবো, এক্সট্রিমে এন্ট্রি মডিউল তৈরি হলে দেন তখন আমরা সেখান থেকে ট্রেড প্ল্যান করব। আমি বোঝাতে পারছি আমি কি বলতে চাইছি? আমি আবারও রিপিট করছি, আইডিএমটা এক্সট্রা সিকিউরিটি আমি অ্যাড করেছি, এইটাতে আরও বেশি তুমি সিকিউর, এসএল হিট হওয়ার চান্সেস প্রায় নেই বললেই চলে। যদি আইডিএম না নিতে চাও তোমরা ডাইরেক্ট এমএসএস করে, আমি যেটা এর আগে শিখিয়েছিলাম সেটা দিয়ে করতে চাও করতে পারো, কোনো ব্যাপার নাই, বাট এটা আরও বেশি সিকিউর। আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটা আরও বেশি সিকিউর। বোঝা গেল? তাহলে এটা ক্লিয়ার হলো। এটা তোমাদেরকে যদি আমি দেখাই তাহলে এটার উদাহরণ তো তোমরা নিজেরা সচরাচর প্রচুর হয়তো দেখেছো, ঠিক আছে? এটা কি দেখাবো, তাও চলো দেখিয়ে দিচ্ছি। এই দেখো, যেমন এইখানেই দেখো, খুব সিম্পলি যদি একদম তোমাদেরকে দেখাই, প্রাইস এইখান থেকে আইডিএম নিয়েছে, আইডিএম নিলে এটা আমার হাই মার্ক হয়েছে। আইডিএম এর নিয়ারেস্ট অর্ডার ব্লক আমার কোনটা? এইটা। প্রাইস অর্ডার ব্লকে, মানে অর্ডার ব্লকে ট্যাপ করে বলতে এখানে এফবিজি তো আছেই, এফবিজি তুমি নিতেই পারো, ঠিক আছে? এই যে এফবিজি আর এইটুকু বেঁচে আছে, তো প্রাইস সেই এফবিজিটাকে ট্যাপ করে যাচ্ছে, বা তুমি যদি দেখো যে ওভারঅল সেই অর্ডার ব্লককে ট্যাপ করে প্রাইস আপসাইডে যাচ্ছে। তো যাই হোক, মেন যেটা কথা সেটা হচ্ছে আইডিএম এর পরে নিয়ারেস্ট যে অর্ডার ব্লক বা এফবিজি আছে সেখান থেকে ট্যাপ করে আপসাইডে যাবে, তো আমাদের সেটাই প্ল্যান। এইখান থেকে আমাদের এন্ট্রি হবে এই জায়গাটাতে করে, অর্ডার ব্লক কি হয়েছে আমার, বস পর্যন্ত আমাদের টার্গেট। এই হচ্ছে যেটা আমি এখনই শেখালাম সেটার, যে প্রাইস যদি ক্লোজ করে দেয় আইডিএম এর নিচে, এখানে দেখো প্রাইস আইডিএম এর নিচে ক্লোজ করে দিয়েছে, প্রাইস যেহেতু আইডিএম এর নিচে ক্লোজ করে দিয়েছে এবং একদম নিয়ারেস্ট অর্ডার ব্লক কাছেই চলে এসেছে, তাই অর্ডার ব্লককে বা এফবিজি যেটা আছে অর্ডার ব্লক এফবিজি সেটাকে ট্যাপ করে প্রাইস আপসাইডে গেল। কিন্তু যদি এটা ক্লোজ না করতো, প্রাইস যদি এইখান থেকে এসে এইখানে সোয়াইপ করে চলে যেত, তাহলে প্রাইস আর নিচে এগুলোতে আসতো না, প্রাইস এইখান থেকে আপসাইডে চলে যেত। আমি বোঝাতে পারছি আমি কি বলতে চাইছি? এগুলো বারবার ভিডিওটা দেখবে, বারবার ভিডিওটা দেখবে, মাথায় একদম গেঁথে নেবে ব্যাপারগুলো। আমি কিন্তু বারবার বলছি, আমি প্রত্যেকটার চার্টে লাইভ আমি দেখিয়ে দিচ্ছি একদম, যে এটা হয়েছে এবং এটা হয়, ঠিক আছে? সো এটা গেল আমাদের নেক্সট। তারপরে তুমি যদি যাও, তো আমাদের এটা কমপ্লিট হলো 3 নম্বরটা, ঠিক আছে? দেন তুমি যদি এসো, তুমি এইখানে দেখতে পাবে আরেকটা, সেটা হচ্ছে লিকুইডিটি অ্যাভাব আইডিএম। এবার কি, এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে অনেক সময় দেখতে পাবে প্রাইস আইডিএম কমপ্লিট করলো,
আইডিএম এর পর অর্ডার ব্লক আছে, অর্ডার ব্লকেও প্রাইস ট্যাপ করলো না। প্রাইস অর্ডার ব্লকে ট্যাপ না করে এই যে সুইংগুলো দেখছো, এইখানে যে অর্ডার ফ্লোগুলো আছে, এই যে এইখানে কিন্তু অর্ডার ফ্লো এর সাথে কোনো সম্পর্ক না, অর্ডার ফ্লোকে এখানে তালগোল পাকাবে না। এই একটা অর্ডার ফ্লো, এই একটা অর্ডার ফ্লো, এটা একটা অর্ডার ফ্লো, এইখানে কিন্তু খবরদার অর্ডার ফ্লো এর সাথে তালগোল পাকাবে না, এখানে অর্ডার ফ্লো এর কাজ নাই। এখানকার কাজ যেটা সেটা হচ্ছে লিকুইডিটি, মানে কি আইডিএম এর একদম উপরেই যেই অর্ডার ব্লকটা আছে প্রাইস সেটাকেও রেসপেক্ট করলো না। তাহলে একটা জিনিস হতে পারে কি, এর ঠিক উপরে, ভালো করে বোঝো, তার মানে 1 নাম্বার সুইংয়ে হচ্ছে আমার আইডিএম আছে, 2 নাম্বার সুইংয়ে আমার নিয়ারেস্ট অর্ডার ব্লক আছে, আর 3 নাম্বার যেই সুইং সেই সুইংয়ের হাই যেটা, আর এটা যদি তুমি ডাউন সাইডে করো তাহলে উল্টো হয়ে যাবে, লো হয়ে যাবে। তখন আমি জাস্ট একটা সাইড করে দেখাচ্ছি, তোমরা আরেকটা সাইড ড্র করে নিও। 3 নম্বর সুইং এর, তাহলে 1 নম্বর সুইং হচ্ছে আমার আইডিএম, 2 নম্বর সুইং হচ্ছে আমার আইডিএম এর নিয়ারেস্ট অর্ডার ব্লক, আর 3 নম্বর যেই সুইং, 3 নম্বর সুইং এর হাইয়ের যে লিকুইডিটি, যদি এই লিকুইডিটিটাকে গ্র্যাব করে, মানে এটাও তাহলে কি হবে, একটা আইএফএসসি ক্যান্ডেল হবে। যদি এই লিকুইডিটিটাকে গ্র্যাব করে, ভালো করে বোঝো, আমি আবার বলছি, আইডিএম এর একটা সুইং, 2 নম্বরে হচ্ছে অর্ডার ব্লকের একটা সুইং, মানে আইডিএম এর নিয়ারেস্ট অর্ডার ব্লক যেটা থেকে প্রাইস নিচে আসার কথা ছিল, আর ঠিক তার উপরের যে সুইংটা মানে 3 নম্বর সুইং, এই 3 নম্বর সুইং এর লিকুইডিটি যদি গ্র্যাব করে, মানে এখানে যদি আইএফএসসি ক্যান্ডেল তৈরি হয়, এবং এটা আরো ইম্পর্টেন্ট, তার পরের ক্যান্ডেলটা এই আইএফএসসি ক্যান্ডেলের নিচে ক্লোজিং দিতে হবে। এই প্রত্যেকটা কন্ডিশন কিন্তু ভালো করে নোট রাখো। এক তো হচ্ছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর সুইং এর লিকুইডিটি গ্র্যাব করবে একটা আইএফএসসি ক্যান্ডেল, আর পরের ক্যান্ডেলটা এই আইএফএসসি ক্যান্ডেলের নিচে ক্লোজিং দরকার আমার। যদি সেটা হয়, এইখানে ক্লোজিং দিয়ে দিল যখন আমি দেখতে পাবো, এটা কিন্তু আমি 30 মিনিটে প্ল্যান করছি, ঠিক আছে, বা 15 মিনিটেও এটা দেখতে পেতে পারো। এই দুটো ক্যান্ডেল যদি তুমি দেখো যে 30 মিনিটে এটা সোয়াইপ করলো, আর 15 মিনিটের তারপরের যে ক্যান্ডেলটা সেটা 15 মিনিটের নিচে ক্লোজ দিচ্ছে, সেক্ষেত্রেও করতে পারো। এটা 15 করে 30 মিনিটে তুমি ভাগ করতে পারো, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। সো সেবার এইটা ক্লোজিং হওয়ার পর, এবার যদি এখানে ওই এন্ট্রি মডিউলটা তৈরি হয়, ভালো করে দেখো, এই যে আমি ডটেড দিয়ে তৈরি করে রেখেছি, ঠিক আছে, ওই একই ঘটনা আর কি। এইখান থেকে মার্কেট স্ট্রাকচার শিফট করবে, এই ক্যান্ডেলটার এখানে নিচে এসছে, আপসাইডে গেছে, এইখানে মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে, ঠিক আছে, দেন কমপ্লিট করে এইখানে যে পিওআই আছে সেখান থেকে যাবে, অর্থাৎ এইখানেও এই ভেতরে এই এন্ট্রি মডিউলটা তৈরি হবে। প্রাইস এখান থেকে এমএসএস করলো, আপসাইডে গেল, এখানে কোনো অর্ডার ব্লক থাকবে, সেই অর্ডার ব্লকটাকে ট্যাপ করে দেন আমাদের এখান থেকে এন্ট্রি প্ল্যান হবে, ঠিক আছে। কত দূর আমাদের এন্ট্রি প্ল্যান হবে, এই যে এখানে বস, এই বস পর্যন্ত থাকবে আমাদের টার্গেট, মানে বোঝা গেল। এবার তাহলে এইখানে পিওআই হচ্ছে আমাদের এই আইএফএসসি ক্যান্ডেলটা, মানে আবারও বলছি, 1 নম্বর সুইংয়ে আইডিএম, 2 নম্বর সুইংয়ে অর্ডার ব্লক, 3 নম্বর সুইংয়ের লিকুইডিটি যদি আইএফএসসি ক্যান্ডেল যদি গ্র্যাব করে, তাহলে এই আইএফএসসি ক্যান্ডেল গোটাটাই হবে আমার পিওআই। এইখান থেকে তুমি এন্ট্রি নেবে, এইখানকার এন্ট্রির যে অর্ডার ব্লক তার উপর এসএল রাখবে, ডাউন সাইডে বস পর্যন্ত তোমার টার্গেট। এইখানে যদি একদম কাছাকাছি যদি ট্রেড পড়ে, মানে আমি বলতে চাইছি তোমার এই এন্ট্রিটা যদি এরকম জায়গাতে পড়ে,
তাহলে অর্ডার ব্লকের উপরে না এই আইপিসি ক্যান্ডেলের উপরে এসএল দিয়ে দেবে, যদি এরকম কাছাকাছি পড়ে তো। তাহলে এটার যে এই অর্ডার ব্লকের উপরে এসএল দিচ্ছে, অর্ডার ব্লকের উপরে এসএল না দিয়ে আইপিসি ক্যান্ডেলের উপরে এসএল দিয়ে দেবে। বোঝাতে পারলাম? এগুলো কিচ্ছু নাই, এগুলো জাস্ট মাথায় ঢুকিয়ে নাও এবং এন্ট্রিগুলো কিভাবে হচ্ছে, কি কনসেপ্টে হচ্ছে সেটাকে মুখস্থ করো। বোঝা গেল? তাহলে এটা তাহলে যে লিকুইডিটি অ্যাভাব আইডিএম, এই আইডিএম এর উপরে যে লিকুইডিটি আছে, এই লিকুইডিটি যদি সোয়াইপ করে দেন আমরা এইভাবে প্ল্যান করব। কিন্তু আবারও বলছি, যদি এটা সোয়াইপ করে এই আইপিসি ক্যান্ডেলের নিচে কিন্তু ক্লোজিং দরকার পরের ক্যান্ডেলটা। বোঝা গেছে? পরেরটা এসো। এবার খুব ইম্পর্টেন্ট একটা টপিক, ভালো করে দেখো। আমরা আস্তে 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 কিন্তু গভীরে যাচ্ছি, ঠিক আছে? এইটাতে কি হয়েছে, এই যেটা ছিল এইখানে যেটা আমরা শিখলাম সেটা হয়েছিল এই জায়গাটাতে, মানে প্রাইস আইডিএম 1 নম্বর সুইং, আইডিএম এর নিয়ারেস্ট অর্ডার ব্লক সেটাকেও রেসপেক্ট দেয়নি, প্রাইস করেছিল কি তার উপরে 3 নম্বর সুইং এর যেটা আছে সেইখানে আইপিএসসি ক্যান্ডেল তৈরি করেছিল, সেখানে আইপিএসসি ক্যান্ডেল তৈরি করেছিল, করে তার নিচে ক্লোজিং দিয়েছিল পরের ক্যান্ডেলটা। তাই আমরা এইখান থেকে ডাউন সাইডে ট্রেড প্ল্যান করেছিলাম, ঠিক? কিন্তু এইটাতে যেটা হচ্ছে এটা এক্সট্রিম লিকুইডিটি, মানে ওই যে বলেছিলাম এক আইডিএম এর পর হয় অর্ডার ব্লক থেকে আমাদের ডাউন সাইডে ট্রেড প্ল্যান হয়, আর না হলে একদম এক্সট্রিম অর্ডার ব্লক, মানে জাস্ট চকের গা লাগা যেই এক্সট্রিম অর্ডার ব্লকটা আছে, এই যে এই সুইংয়ে যে অর্ডার ব্লকটা আছে একদম চকের গা লাগা, সেইখান থেকে আমাদের ট্রেড প্ল্যান হয় বলেছিলাম। এবারে লিকুইডিটি দুটো মাথায় রাখো। এক, ভালো করে বোঝো, আইডিএম এর নিয়ারেস্ট যে অর্ডার ব্লক আছে তার ঠিক উপরের লিকুইডিটি একটা আমরা নিচ্ছি, যেটা এটাতে শিখলাম। আর আরেকটাই চক হওয়ার আগে যে এক্সট্রিম অর্ডার ব্লক আছে তার ঠিক আগের যে লিকুইডিটিটা, আগের সুইং এর যে লিকুইডিটিটা, সেটা আমরা এক্সট্রিম লিকুইডিটি হিসাবে নিচ্ছি। মানে এখানে ভালো করে বোঝো, এখানে আমরা দুটো জিনিস অ্যাড করলাম। এতদিন আমরা জানতাম আইডিএম এর উপরের অর্ডার ব্লক থেকে প্রাইস নিচে যাবে, এটা জানতাম, আর না হলে এক্সট্রিম অর্ডার ব্লক থেকে নিচে যাবে, এটা জানতাম। আজকে আমরা কি করলাম, এই জায়গাটায় যেটা শিখলাম, এই অর্ডার ব্লকের উপরেরও একটা লিকুইডিটি থেকে প্রাইস নিচে যেতে পারে যদি এইভাবে লিকুইডিটি গ্র্যাব করে। তো আইডিএম এর উপরের গা লাগা অর্ডার ব্লকের যেমন গা লাগা লিকুইডিটি নিচ্ছি, আবার শোনো, আইডিএম এর উপরের অর্ডার ব্লকের মানে আইডিএম এর গা লাগা যে অর্ডার ব্লক তার গা লাগা লিকুইডিটি যেমন আমরা প্ল্যান করেছি, একইভাবে চকের আগের যে এক্সট্রিম অর্ডার ব্লক তার গা লাগা যে এক্সট্রিম অর্ডার ব্লক সেটা থেকেও আমরা প্ল্যান করতে পারি। এটারও যা কনসেপ্ট ছিল এটারও সেম একই কনসেপ্ট, শুধু এইটাতে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে আইডিএম এর নিয়ারেস্ট যে অর্ডার ব্লক সেইটা থেকে না গিয়ে তার ওপরের যেটা আছে সেইখান থেকে প্রাইস গ্র্যাব করে লিকুইডিটি গ্র্যাব করে নিচে নামছিল। আর এইখানেও তাই, আমরা জানি যে হয় আইডিএম এর গা লাগা অর্ডার ব্লক থেকে নিচে যাবে আর না হলে এক্সট্রিম অর্ডার ব্লক থেকে নিচে যাবে। তো আমরা এখানে কি শিখেছিলাম, অর্ডার ব্লকের ঠিক উপরের লিকুইডিটিটা গ্র্যাব করে নিচে নেমেছিল। একইভাবে এখানেও আমরা যেটা দেখছি এক্সট্রিম অর্ডার ব্লকের ঠিক আগের যেই লিকুইডিটিটা আছে সেখানে আইপিএসসি ক্যান্ডেল তৈরি করলো, এটার লিকুইডিটি গ্র্যাব করে একই পরের ক্যান্ডেলটা তার নিচে ক্লোজিং দেবে, একই কনসেপ্টে ডাউন প্ল্যান। কিন্তু এইগুলোর মধ্যেখানে যত কটাই লিকুইডিটি পড়ুক না কেন এগুলো সব ইনভ্যালিড। এগুলো যদি সোয়াইপ করেও তাও কোনো দাম নাই, ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। আমাদের দাম হচ্ছে এক আইডিএম এর গা লাগা অর্ডার ব্লকের, এইটার দাম আছে, আর দাম আছে আমাদের এক্সট্রিম অর্ডার ব্লকের, এই দুটোর আমাদের দাম আছে, আমরা এতদিন তাই জানতাম। এটার সাথে আমরা আর একটা করে জিনিস অ্যাড করলাম, এই আইডিএম এর গা লাগার অর্ডার ব্লকের ঠিক উপরের যে লিকুইডিটিটা সেটাকেও আমরা দাম দিচ্ছি, যদি সোয়াইপ করে তবেই আইপিএসসি ক্যান্ডেল দিয়ে। একইভাবে এই এক্সট্রিম অর্ডার ব্লকেরও ঠিক আগে যে লিকুইডিটিটা আছে সেটাকেও আমরা দাম দিচ্ছি যদি সোয়াইপ করে। তো
এর মাঝখানে যতই এরকম সুইং তৈরি হোক, যাই তৈরি হোক, সেগুলো সব ইনভ্যালিড। সেগুলো যদি সোয়াইপ করেও আমাদের কোনো কাজের না। বোঝা যাচ্ছে আমি কি বলছি? আমি বুঝতে পারছি একটু কমপ্লিকেটেড লাগছে। বারবার ভিডিওটা দেখবে, এই ভিডিওটা 2বার 3বার 4বার দেখবে, সব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস, খুবই ইম্পর্টেন্ট জিনিস। তাহলে বোঝা গেল। আমি আরেকবার রিপিট করছি। এতদিন আমরা জানতাম আইডিএম এর নিয়ারেস্ট যে অর্ডার ব্লক সেটার আমাদের দাম আছে, প্রাইস সেইখান থেকে ট্যাপ করে ডাউন সাইডে যাবে আমরা জানতাম। আর না হলে এক্সট্রিম যে অর্ডার ব্লক প্রাইস সেটাকে ট্যাপ করে নিচে যাবে, আমরা তাই জানতাম এতদিন। এর সাথে আমরা একটু অ্যাড করলাম যেটা হচ্ছে অর্ডার ব্লকের ঠিক উপরের যে লিকুইডিটি আছে সেইটাকে ঠিক ওপরের বলছি কিন্তু আমি, সেটা যদি আইপিসি ক্যান্ডেল দিয়ে সোয়াইপ করে তাহলে আমরা ট্রেড প্ল্যান করব। এইটাকে একটা অ্যাড করলাম আমরা। একইভাবে এক্সট্রিম অর্ডার ব্লকের আগে যেই লিকুইডিটি আছে, এক্সট্রিম লিকুইডিটি, ঠিক আছে, সেটাও যদি সোয়াইপ করে সেটা তো আমরা ডাউন সাইডে ট্রেড নেব। জাস্ট এই দুটো জিনিস আমরা অ্যাড করলাম। আগে আমরা এই ফার্স্ট অর্ডার ব্লক আর এক্সট্রিম অর্ডার ব্লক জানতাম, এবার শুধু আমরা এই এক্সট্রিম লিকুইডিটি আর অর্ডার ব্লক এই লিকুইডিটি, এই দুটোকে শুধু আমরা অ্যাড করলাম। কিন্তু মনে রাখো, এই অর্ডার ব্লক আর এই লিকুইডিটি আর এই এক্সট্রিম অর্ডার ব্লক আর এক্সট্রিম লিকুইডিটি, এর বাদ দিয়ে মাঝে যতই লিকুইডিটি থাক, যাই থাক, সেগুলো ইনভ্যালিড, সেগুলো আমাদের কাজের না, সেগুলো থেকে আমরা ট্রেড প্ল্যান করব না। আমি বোঝাতে পারছি আমি কি বলতে চাইছি? এটা যদি আমি তোমাদেরকে দেখাই, এই এক্সট্রিম লিকুইডিটিটাকে ইঞ্জিনিয়ারিং লিকুইডিটিও বলে। এসএমসির ভাষাতে এক্সট্রিম লিকুইডিটিটাকে ইঞ্জিনিয়ারিং লিকুইডিটিও বলে। সো এটাকে এবার যদি ওভারঅল পুরো ডিটেলসে যদি দেখো, ঠিক আছে, একদম পুরো ডিটেলসে যদি দেখো, আমি ডিটেলসে পুরো দেখাচ্ছি। দেখো ব্যাপারটা কিভাবে কাজ করবে। ব্যাপারটা যেটা কাজ করছে সেটা হচ্ছে প্রাইস উপর থেকে নিচে আসছে, ঠিক, এসে এখানে আইডিএম করলো প্রাইস। আইডিএম যেমনি হলো অমনি লো মার্ক হলো। লো মার্ক হলে আমি এখানে বস টেনে রাখবো। প্রাইস আপসাইডে গেল, আপসাইডে গিয়ে আইডিএম নিয়ে নিল, মতলব আইডিএম নিল, তখনই লো আর কি মার্ক হলো। লো মার্ক হলে বস মার্ক করে থাকবে আর কি, যাই হোক। সো আইডিএম যেমনি নিল, আইডিএম নেওয়ার পরেই লো মার্ক হলো। এবার প্রাইস তো আর এক লাফে এইভাবে নিচে এসে বস করবে না। আমরা যেটা ডায়াগ্রামে ড্র করি, যে প্রাইস এইখান থেকে আসলো, আইডিএম নিল, আপসাইডে গেল, দেন নিচে আসলো, দিয়ে বস করে দিল। প্রাইস তার এইভাবে একটানে নিচে আসে না, এটা তো প্র্যাকটিক্যালি পসিবল না। প্রাইস কিভাবে নিচে আসবে? এই হাই থেকে এইভাবে সুইং করতে 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 এইভাবে নিচে আসবে, দিয়ে বস করবে। আমি দেখাচ্ছি যেটা, এই যে আইডিএম হয়ে বস একটা যে কমপ্লিট হয়ে গেল, বস কমপ্লিট হয়ে যাওয়ার পর কি, বস কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার আইডিএম হবে, আইডিএম হওয়ার পর দেন তারপরে আবার আমার এন্ট্রি হবে। সেই এন্ট্রিটা আমরা কোথা থেকে কিভাবে প্ল্যান করব সেটাই আমরা এতক্ষণ থেকে শিখছিলাম। বোঝা যাচ্ছে আমি কি বলছি? অর্থাৎ আইডিএম করার পর যে আমরা আবার এই বস পর্যন্ত যে আমরা এন্ট্রি প্ল্যান করব, সেটা কিভাবে করব সেটাই। এবার দেখো, এতক্ষণ যত যা শিখলাম সেগুলোকে এক জায়গায় আমি কম্বাইন করছি, ঠিক আছে, তোমাদের বুঝতে সুবিধা হবে সেই জন্য। যেটা হতে পারে, প্রথম কথা, আইডিএম এর পর প্রাইস যেই অর্ডার ব্লক আছে, এই অর্ডার ব্লক থেকে নিচে যেতে পারে। তো আমার 1 নাম্বার প্রবাবিলিটির জায়গা হলো এইটা, ঠিক। প্রাইস করতে পারে কি, এইটা এইখানে, এই যে আমি যে এন্ট্রি মডিউলটা বারবার বলছি, যে এই জায়গাটায় ড্র করেছি, এখানে গিয়ে এইখানে মার্কেট স্ট্রাকচার শিফট করবে আর এখানে অর্ডার ব্লক থাকবে দিয়ে যাওয়ার। এই যে এটার যেটা আমি কথা বলছি, এই অর্ডার ব্লকের এখানে সেটা তৈরি হয়নি, তাহলে অর্ডার ব্লকের রেসপেক্ট দিল না। প্রাইস গেল কোথায়? লিকুইডিটি। হতে পারে প্রাইস এইখান থেকে লিকুইডিটিটা এইভাবে গ্র্যাব করলো, প্রাইস এইখান থেকে লিকুইডিটিটা গ্র্যাব করলো এইভাবে, হতেই পারে। অ্যান্ড পরের ক্যান্ডেলটা এর নিচে ক্লোজ করে দিল, পরের ক্যান্ডেলটা এর নিচে, এই আইপিএসসি ক্যান্ডেলের নিচে ক্লোজ করে দিল। যদি এরকম হয়,
অ্যান্ড এইখানে যদি এই যে এরকম এন্ট্রি মডেল তৈরি হয়, তাহলে এইখান থেকে আমি ট্রেড প্ল্যান করব। তাহলে এইটা হচ্ছে আমার 2 নম্বর এন্ট্রির জায়গা পিওয়াই। তাহলে আমার একটা পিওয়াই হচ্ছে এইটা প্রাইস অফ ইন্টারেস্ট, আরেকটা পিওয়াই হচ্ছে আমার এইটা প্রাইস অফ ইন্টারেস্ট। আর প্রাইস যেটা করতে পারে সেটা হচ্ছে এক্সট্রিম যেই অর্ডার ব্লক, চক হওয়ার আগে যে এক্সট্রিম অর্ডার ব্লক, এই এক্সট্রিম অর্ডার ব্লকের আগের যে সুইংটা এক্সট্রিম লিকুইডিটি, প্রাইস করতেই পারে যে এইখান থেকে এই যে আইএফএসসি ক্যান্ডেল তৈরি করে সেম এটার মতনই, সেম এই লিকুইডিটিটাও যা গল্প এই এক্সট্রিম লিকুইডিটির সেম গল্প আর কি। ঠিক আছে, তো সেইখান থেকে এন্ট্রি করতে পারে। তাহলে এইটা হলো আমার 3 নম্বর, এটা হলো আমার 3 নম্বর পিওআই। আরেকটা যেটা হতে পারে সেটা হতে পারে হচ্ছে প্রাইস একদম গেল, গিয়ে এক্সট্রিম যে অর্ডার ব্লক আছে এই এক্সট্রিম অর্ডার ব্লককে ট্যাপ করে প্রাইস নিচে আসলো। তাহলে এইটা হচ্ছে আমার 4 নম্বর পিওআই। আমরা এতদিন জানতাম যেটা সেটা হচ্ছে এইটা, এইটা আর এইটা, এই দুটো পিওআই আমরা এতদিন জানতাম যে আইডিএম হওয়ার পর প্রাইস এই 1 নম্বর এই যে প্রথম যে অর্ডার ব্লক সেইখান থেকে ডাউন সাইডে যাবে, আর না হলে যে এক্সট্রিম অর্ডার ব্লক সেইখান থেকে প্রাইস নিচে যাবে, এটা আমরা জানতাম। আজকে আমরা এক্সট্রা যেটা শিখলাম সেটা হচ্ছে 2 নম্বর আর 3 নম্বর এই দুই জায়গা থেকেও যেতে পারে। আমি আবার রিপিট করছি, এই ফার্স্ট অর্ডার ব্লকের ঠিক আগের সুইংটা আর লাস্ট অর্ডার ব্লক বা এক্সট্রিম অর্ডার ব্লকের ঠিক আগের সুইংটা, এই দুটোই কিন্তু লিকুইডিটি গ্র্যাবের জন্য আইএফএসসি ক্যান্ডেলের জন্য প্রযোজ্য। এর বাইরে যদি এর মধ্যেখানে এই যে এটা যেমন একটা আছে, এরকম যতই লিকুইডিটি থাক, যতই অর্ডার ব্লক থাক, এগুলো কিন্তু ইনভ্যালিড, এগুলো কিন্তু আমাদের কাজ নাই। এইখানে গিয়ে যদি আইএফসি ক্যান্ডেল তৈরিও করে তাও আমরা ট্রেড প্ল্যান করব না, এটা যেন মাথায় থাকে। আমি বারবার এটা রিপিট করছি, ফার্স্ট অর্ডার ব্লকের একদম প্রথম যেই লিকুইডিটি সেইটা, আর লাস্ট অর্ডার ব্লকের যেই প্রথম লিকুইডিটি, এই দুটো লিকুইডিটি আর এই ফার্স্ট অর্ডার ব্লক আর লাস্ট অর্ডার ব্লক চকের আগে, এই টোটাল 4টে আমাদের পিওআই। এই 4টে পিওআই বাদ দিয়ে আমাদের কোনো পিওআই আপাতত নাই যেখান থেকে আমরা এন্ট্রি নিতে পারি। ক্লিয়ার? এই জিনিসটাই আমি এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি ইচ্ছা করে একটা চার্টের জায়গা খুঁজেছি যেটা তোমাদেরকে আমি বারবার মানা করছি। আচ্ছা, এটা দেখালাম। ওকে ওকে, এইখানে দেখো, আমি চাইছি ইচ্ছা করে তোমাদেরকে এই জিনিসটা দেখাতে। সো দেখো, এইটা হচ্ছে আমাদের এখানে আইডিয়াম হলো, ঠিক এটা আমাদের আইডিয়াম। আমরা কি জানি, আইডিএম এর একদম নিয়ারেস্ট যে অর্ডার ব্লক আছে, অর্ডার ফ্লো আছে, অর্ডার ব্লক আছে, তো এটার নিয়ারেস্ট অর্ডার ফ্লো এইটা, ঠিক আছে, অ্যান্ড এটার নিয়ারেস্ট অর্ডার ব্লক হচ্ছে এইটা। প্রাইস এই অর্ডার ব্লকটাকে ভ্যালু দেয়নি, তাহলে অর্ডার ব্লকের ঠিক উপরের লিকুইডিটিটাকে আমি দেখব। অর্ডার ব্লকের ঠিক উপরের লিকুইডিটি হচ্ছে এইটা। আমি এটা ফার্স্ট লিকুইডিটি লিখে দিচ্ছি। ফার্স্ট লিকুইডিটি, ফার্স্ট লিকুইডিটিতে কি কোনো আইএফএসসি ক্যান্ডেল তৈরি হয়েছে? ফার্স্ট লিকুইডিটিতে কোনো আইএফএসসি ক্যান্ডেল তৈরি হয়নি। তাহলে প্রাইস আমার চক, এই জায়গাটাতে নিশ্চয়ই এটা আমার চক পয়েন্ট। খুব সিম্পল ব্যাপার, চকের ঠিক নিয়ারেস্ট অর্ডার ব্লক কোনটা আমার? এইটা হচ্ছে চকের আমার ঠিক নিয়ারেস্ট অর্ডার ব্লক। তাহলে আমি এটা লিখে দিচ্ছি,
এক্সট্রিম অর্ডার ব্লক এটা আমার। এক্সট্রিম অর্ডার ব্লকের ঠিক আগের যে লিকুইডিটি, এই লিকুইডিটি, এটা হচ্ছে আমার এক্সট্রিম লিকুইডিটি। ঠিক, আমরা তো এতক্ষণ এটাই শিখলাম, ভালো করে দেখো। এক, আমরা আইডিএম এর পর ফার্স্ট যে অর্ডার ব্লক আছে, ফার্স্ট যে অর্ডার ব্লক আছে, হয় প্রাইস সেখান থেকে রিজেকশন নেবে, আর না হলে তার উপরে যে ফার্স্ট লিকুইডিটি আছে সেইখানে আইএফএসসি ক্যান্ডেল তৈরি করবে, আর না হলে তার মানে এক্সট্রিম যে অর্ডার ব্লক তার আগের যেটা আছে সেই জায়গাটাতে এক্সট্রিম অর্ডার ব্লক তৈরি করবে, আর না হলে এক্সট্রিম অর্ডার ব্লক থেকে যাবে। ঠিক আছে, আমাদের কাছে কিন্তু এই যে অর্ডার ব্লকটা, এটার কোনো দাম নাই, ইনভ্যালিড অর্ডার ব্লক এটা আমাদের। ওকে, এটা হচ্ছে আমাদের ইনভ্যালিড অর্ডার, সরি ইনভ্যালিড অর্ডার ব্লক না, এটা ইনভ্যালিড লিকুইডিটি হবে, সরি এটা হচ্ছে আমাদের ইনভ্যালিড লিকুইডিটি। ঠিক আছে, কিন্তু ভালো করে লক্ষ্য করো, প্রাইস এইখান থেকে এসে আইডিএম নেওয়ার পর এই অর্ডার ব্লকে এন্ট্রি মডিউল তৈরি করেনি। ঠিক আছে, এইখান থেকে এইখানে আইপিএসসি ক্যান্ডেলও তৈরি করেনি। ঠিক আছে, তাহলে এইখানে যাওয়ার কথা ছিল বা এখানে যাওয়ার কথা ছিল, কিন্তু প্রাইস ইনভ্যালিড লিকুইডিটি থেকে ডাউন সাইডে চলে আসলো। তাহলে আমরা এতক্ষণ থেকে তো ভুল শিখলাম, এটাই আমি বলছি, মার্কেটে এগুলো দেখতে পাবে, কিন্তু এটার অর্থ এই নয় যে এটা ভুল। ফার্স্ট অফ অল এখানে একটা অর্ডার ব্লক আছে, তুমি সেটাকে বাদ দিয়ে দাও, কিন্তু আমি অর্ডার ব্লকটাকে আপাতত মার্ক করে রাখলাম। এইখানে একটা অর্ডার ব্লক দেখতে পাচ্ছ কি, দেখো তো, এই যে এই ক্যান্ডেলটা, দেখা যাচ্ছে তো এখানে একটা অর্ডার ব্লক। এবার তোমরা নিজেরাই প্ল্যান করো, এই যে ওভারল্যাপ যে জোনটা তৈরি হলো, মানে এই যে মধ্যেকার যেই অর্ডার ব্লক, এটা ইনভ্যালিড, তাহলে এটাকে তুমি বাদ দিয়ে দাও। এটা ইনভ্যালিড লিকুইডিটি, আমাদের কাজ নাই, কিন্তু যেহেতু এইখানে এই যে মিটিগেশন ব্লক বলো, ব্রেকার ব্লক বলো, যা খুশি ব্লক বলো, কনসেপ্টটা বোঝার। আমি কেন বারবার এটা বলি, সাইডের লিকুইডিটি নিয়ে তোতলাচ্ছি কেন আমি, বাই সাইড সেল সাইড দুই সাইডেরই লিকুইডিটি নিয়ে নিয়েছে। সো কি বলার উদ্দেশ্য হচ্ছে, ব্লক ফ্লক নিয়ে পড়ে থেকো না, কনসেপ্ট গুলো বোঝার চেষ্টা করো। দেখো এবার কি হয়েছে, জাস্ট এই ব্লক লিকুইডিটি যেহেতু এখানে পেয়ে গেছে, সেই কারণের জন্য প্রাইস আর এই আপসাইডে যায়নি, প্রাইস এইখান থেকেই নিচে গেছে। এবং তোমরা দেখো জাস্ট এই লিকুইডিটিটাকে সোয়াইপও করেছে এখান থেকে। সো এই হলো ওভারঅল ব্যাপার। ঠিক আছে, যদি এইখানে এই ব্লকটা না থাকতো তাহলে প্রাইস 100% আপসাইডে যেত, গিয়ে এইখান থেকে ডাউন সাইডে আসতো। ঠিক আছে, এবার একটা জিনিস জেনে রাখো, আশা করি এখানে এই জিনিসটা বুঝতে পেরেছো। ঠিক আছে, আমি একটা জিনিস
বলে দিচ্ছি, ভালো করে মাথায় রেখে দাও এটা। এই যে লিকুইডিটিটা এখানে আমি তোমাদেরকে দেখালাম, যে এই অর্ডার ব্লকের এইখান থেকে এটা একটা লিকুইডিটি, এক্সট্রিম অর্ডার ব্লকের এইখান থেকে লিকুইডিটি মতলব পিওয়াই আর কি আমাদের একটা, ঠিক আছে। আমি যদি এটাকে এইভাবে মার্ক করি, ওয়েট, এই আইডিএম এর নিয়ারেস্ট যে অর্ডার ব্লক, এইটা আমাদের 1 নম্বর পিওআই, আর এই এক্সট্রিম অর্ডার ব্লক এটা হচ্ছে আমাদের 2 নম্বর পিওআই। জেনে রাখো 90% ক্ষেত্রে এই দুটো পিওআই থেকে প্রাইস নিচে যায়। এই দুটো কেস খুব কম, মাত্র 10% দেখতে পাবে এই দুটো কেস, মাত্র 10% দেখতে পাবে এই দুটো কেস, আমি বারবার বলছি। বাদ বাকি 90% দেখতে পাবে হয় আইডিএম এর নিয়ারেস্ট অর্ডার ব্লক থেকে প্রাইস ডাউন সাইডে গেছে, আমরা এইখান, আর না হলে যদি এখান থেকে না নেই, এই দুটো জায়গা আমাদের নজরে থাকবে যে এইখান থেকে সোয়াইপ করছে না তো, আইএফএসসি ক্যান্ডেল তৈরি করছে না তো, আমাদের নজরে থাকবে। সেই জন্য আমি তোমাদেরকে শিখিয়ে রাখলাম এটা। যদি দেখো যে হায়ার টাইম ফ্রেমে এইখানে বা এইখানে সোয়াইপ করছে, আর পরের ক্যান্ডেলটা তার পরের ক্যান্ডেলটা এর ক্যান্ডেলের নিচে ক্লোজ দিচ্ছে, দেন তখন যেন তোমরা এটা ট্রেড প্ল্যান করতে পারো। কিন্তু বারবার বলছি 90% ক্ষেত্রে হবে যে এই যে অর্ডার ব্লকটা আছে, আইডিএম এর উপরের অর্ডার ব্লক আর এক্সট্রিম অর্ডার ব্লক, এই দুটো পিওআই হচ্ছে ইউজ হয় 90%। বোঝা গেল? 90% ক্ষেত্রেই এই দুটো জায়গা থেকে দেখতে পাবে। এইগুলো খুব রেয়ার হয়, খুব রেয়ার। আমি তো এইটা বা ওই যে আইডিএম, এই যে আইডিএম সোয়াইপ করা যেটা তোমাকে বললাম আইপিএসসি ক্যান্ডেল দিয়ে, এগুলো খুব রেয়ার হয়। কিন্তু আমি রাখছি যেন কোনো ট্রেড তোমাদের মিস না যায়, সব ট্রেড যেন ক্যাপচার করতে পারো, এই জন্য আমি সব শিখিয়ে রাখছি। তাহলে আজকে আমরা টোটাল 4টে পিওআই শিখলাম। এইটা একটা পিওআই, এইটা, এই দুটো পিওআই, এই 1 নম্বর অ্যান্ড 2 নম্বর, এই দুটো পিওআই 90% ক্ষেত্রে আমরা দেখতে পাবো। আর এই লিকুইডিটি একটা পিওআই, এক্সট্রিম লিকুইডিটি এটা একটা পিওআই। এই 3 নম্বর অ্যান্ড 4 নম্বর আমরা মাত্র 10% ক্ষেত্রে দেখতে পাবো, ওই দেখতে পাবো না বললেই চলে। কিন্তু এই 4টে পিওআই আমরা আজকে শিখলাম, এবং এই 4টে পিওআই আমরা কি কি কন্ডিশনে কোথা থেকে ট্রেড নেব আমরা সেটা শিখলাম। আমি তোমাদেরকে সেটা লাইভ চার্টেও দেখিয়ে রাখলাম। এবার তোমাদের কাজ হচ্ছে এটা ভালো করে নোট তৈরি করে বারবার ভিডিওটা দেখো, অ্যান্ড তারপর চার্টে যাও এবং চার্টে গিয়ে মার্ক করো, দেখো কোথায় এরকম এরকম হয়েছে এবং সেখানে কোথায় হচ্ছে। বাট আমি লাস্ট যে উদাহরণটা দিলাম, যেটাতে আমি দেখিয়ে দিলাম, কোনো জায়গাতে যদি দেখো যে এই সব জায়গা থেকেও গেছে প্রাইস নিচে, তার মানে এই নয় যে তুমি ভুল শিখেছো বা আমি ভুল শেখাচ্ছি, তার মানে এই যে এখানে অন্য কোনো লজিক কাজ করেছে, যে লজিকটা তোমরা এখনো শেখোনি, সেটা আমি ঠিক শিখিয়ে দেবো, অসুবিধা নেই। বাট এই জিনিসটা এখন মাস্টারি করো, এই জিনিসটা টোটালটা মাস্টারি করে সেটাতে এক্সপার্ট হও আগে। বোঝা গেল? আজকের ক্লাস এতটাই থাকলো, এখানেই শেষ করছি। যত যা প্রবলেম হবে ডাউট ক্লিয়ারেন্স ক্লাসে ক্লিয়ার করে দেবো, কোনো অসুবিধা নেই। বাট বারবার ভিডিওটা দেখো, নোট তৈরি করো অ্যান্ড সেটাকে ক্লিয়ার করো, ঠিক আছে? ওকে, বাই 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 বাই।